এর আগের দিন মোটামুটি আমি গোটা রিমান ইন্টিগ্রেশনের সমস্ত কিছু আলোচনা করেছিলাম। আজকে দুটো জিনিস আমি আলোচনা করব, ঠিক আছে? তারপরে আমরা এক্সারসাইজগুলো নিয়ে একটু দেখবো যে এক্সারসাইজগুলো কি হচ্ছে। তো সবার আগে যেটা আমাদের আলোচনার আজকে বিষয় সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ, সেই মিন ভ্যালু থিওরেমটা আমাদের জানতে হবে, প্রচন্ড ইম্পর্টেন্ট এবং সিলেবাসে আছে আমাদের। মিন ভ্যালু থিওরেম তোমরা এর আগেও পড়েছো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মিন ভ্যালু করতে হবে। তো যেটা শুরু করবো সেটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। ঠিক আছে, একটা বিষয় বলে দিই তোমাদের, ফার্স্ট মিন ভ্যালু থিওরেম এটা সিলেবাসে শুধুমাত্র স্টেটমেন্টটা আছে, তোমাদের প্রমাণটা নেই। হ্যাঁ, শুধুমাত্র স্টেটমেন্ট। তো এই ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে যে শুধুমাত্র স্টেটমেন্টটা পড়তে হবে, প্রমাণটা করার দরকার নেই। কেউ যদি চাও এক্সট্রা তো প্রমাণটা করতে পারো, অসুবিধার কিছু নেই। তো স্টেটমেন্টটা কি বলেছে দেখে নি। ইফ এক নম্বর, নাম্বার 1, এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, জি আরেকটা ফাংশন, সেটাও ক্লোজড এবি থেকে আর, বি বোথ ইন্টিগ্রেবল। এফ এবং জি দুটো ফাংশনই বলে দিচ্ছে ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। ঠিক আছে, আচ্ছা আর কি বলছে, অ্যান্ড 2 নম্বর, নাম্বার 2, gx, এই যে জি ফাংশনটা যেটা আছে সেই gx হ্যাজ দ্য সেম সাইন। gx এর সাইন সবসময় সেম থাকবে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। তার মানে gx যদি পজিটিভ হয় তাহলে সমস্ত জায়গাতে পজিটিভ, বা gxটা সমস্ত এবির মধ্যে নেগেটিভ হবে। ঠিক আছে, এরকম হতে পারে না যে একবার পজিটিভ একবার নেগেটিভ, কোনো ভ্যালুর জন্য জি অফ ধরো যে সি, কোনো একটা সি পজিটিভ আবার জি অফ ডি নেগেটিভ, তা হতে পারে না। যদি পজিটিভ হয় সমস্ত এক্স এর জন্য হবে ক্লোজড এবির মধ্যে, যদি নেগেটিভ হয় সমস্ত এক্স এর জন্য হবে। তাহলে বলছি যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে দেন দেয়ার এক্সিস্ট এ নাম্বার মিউ, ঠিক আছে, সে অন্য সিও দেওয়া যায়, অন্য কিছু দেওয়া যায়, যে মিউ দিচ্ছি, সাজ দ্যাট, তাহলে কোনো একটা মিউ পাবো, ঠিক আছে, একটা নাম্বার, সাজ দ্যাট ইন্টিগ্রেশন এ টু বি, দেখো ভালো করে, এফ এক্স ইন্টু জিএক্স ডিএক্স, তাহলে এ টু বি ইন্টিগ্রেশন এফ এক্স জিএক্স ডিএক্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মিউ বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স হবে, where small m less than equal to mu less than equal to ক্যাপিটাল এম। আচ্ছা, স্মল এম আর ক্যাপিটাল এম সম্বন্ধে আইডিয়া আমাদের এর আগেও আছে, তবু আমি আরেকবার বলে দিই। কে বলতে পারে স্মল এম মানে কি? কাকে আমরা স্মল এম ধরি আর কাকে ক্যাপিটাল এম ধরি? ইনফিনিমাম অফ এফ, এফ এক্স এর ইনফিনিমামটাকে স্মল এম ধরি আর ক্যাপিটাল এম ধরি এফ এক্স এর সুপ্রিমামটাকে। কিন্তু কোশ্চিনটা হচ্ছে কোন রেঞ্জে? এক্স যখন এ থেকে বি, ক্লোজ লেভেল এবি, কারেক্ট, পুরো একবারে হোল ইন্টারভালের মধ্যে আমরা ধরি। ঠিক আছে, তাহলে স্মল এম আর ক্যাপিটাল এম। ফার্দার, এটা হয়ে গেল স্টেটমেন্টটা। ইফ ফার্দার, আবার বলছে এক্সট্রা ভাবে, যদি এফটা কন্টিনিউয়াস হয়, দেখো এফ ইন্টিগ্রেবল মানেই কিন্তু কন্টিনিউয়াস না, এফ ইন্টিগ্রেবল মানেই কন্টিনিউয়াস না, সেটা পিস ওয়াইজ কন্টিনিউয়াসও হতে পারে, বা ডিসকন্টিনিউটি অন এন ইনফাইনাইট সেট যার ডিরাইভ সেটটা ফাইনাইট, সেটাও হতে পারে। তাহলে এবার আরো ডিটেলসে বলে দিচ্ছে বা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে যে এফটা হচ্ছে গোটা ক্লোজড এবিতে কন্টিনিউয়াস। তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট বা একটা নাম্বার জাই, ঠিক আছে, এরকম একটা জাই পয়েন্ট থাকবে ক্লোজড এবির মধ্যেই, সাজ দ্যাট, এরকম একটা জাই থাকবে ক্লোজড এবির মধ্যে, সাজ দ্যাট ইন্টিগ্রেশন এ টু বি
এফ এক্স জি এক্স ডিএক্স, সেটা আগের বার ছিল দেখো মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স, তাই না? মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স। এবার বলছে মিউ ইকুয়াল টু এফ অফ জাই লেখা যাবে, আর বাকি যা ছিল তাই, ইন্টিগ্রেশন এ টু বি জি এক্স ডিএক্স। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কেউ যদি চাও তো আমি প্রমাণটাও করে দিতে পারি, কারণ প্রমাণটা খুব সিম্পল। ঠিক আছে, তো অসুবিধা নেই, আমি একবার প্রুফটা করে দিই, কারণ খুব সিম্পল প্রমাণ, 4-5 লাইনের প্রমাণ। আমি একটু বলে দিই, তোমাদের সিলেবাসে নেই, তবে এখন কি বলতো, তোমাদের যেহেতু মানে নতুন সিলেবাস করেছে সিবিসিএস, তো সেখানে উল্লেখভাবে আগের যেরকম সিলেবাসে ছিল যে এটা শুধুমাত্র স্টেটমেন্ট, তবে নতুন সিলেবাসে না ওরকমভাবে স্পেসিফিকভাবে কিছু বলেনি। সেই জন্য আমার মনে হয় করিয়ে দেওয়াটা উচিত, সেটা আমি করিয়ে দিচ্ছি, এবং ছোট প্রুফটা খুব সিম্পল বলে আমি করিয়েও দিই। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা আরেকবার পড়ে নিই, ভালো করে পড়তে হবে। স্টেটমেন্টটা কি বলে দিয়েছে? এফ বলে দিয়েছি ইন্টিগ্রেবল, জি ইন্টিগ্রেবল, এফ আর জি দুটো ইন্টিগ্রেবল। ক্লিয়ার? এটা 1 নম্বর স্টেটমেন্ট। আর 2 নম্বর খুব সিম্পল একটা স্টেটমেন্ট, যে জি সেটা সবসময় সেম সাইনটা মেনটেন করে রাখে, যদি পজিটিভ হয় অলওয়েজ পজিটিভ, যদি নেগেটিভ হয় অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? তাহলে বলছে এরকম একটা মিউ পাওয়া যাবে, যেই মিউটা হচ্ছে স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে থাকবে, এবং তার জন্য ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডি এফ এক্স ডিএক্স ডিএক্স সেটা হয়ে যাবে, মিউটা বাইরে বেরিয়ে যাবে। তার মানে দেখো এফ এক্স এর জায়গায় এই যে এফ এক্সটা এটা ছিল, তার বদলে মিউটা বাইরে বেরিয়ে গেল, আর বাকি পার্টটা ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স যা ছিল তাই আছে। যেখানে মিউ এর মানটা কত, স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে, স্মল এম আর ক্যাপিটাল এম হচ্ছে তাদের রেসপেক্টিভ যে সাইনটা আমরা অলরেডি করে এসেছি সেটাকে বজায় রাখে। ফার্দার পরে আসছি, ওটা পরে। তো এর প্রমাণটা করতে হবে। এক কাজ করি, উইদাউট লস অফ জেনারেলিটি। ঠিক আছে, আমরা জেনারেল জিনিসটাকে বজায় রেখে যা ছিল সেটা রেখে আমরা ধরে নিচ্ছি যে জিএক্স এটা সব সময় পজিটিভ। কেউ যদি বলো স্যার আপনি জিএক্সটাকে নেগেটিভ ধরতেন, ধরা যেত, যেটা ইচ্ছে ধরলেই হবে। অনেকে কি করে, অনেকে কেস 1 কেস 2 করে, একবার ধরে জিএক্সটা পজিটিভ, একবার ধরে জিএক্সটা নেগেটিভ। আননেসেসারি কেস 1 কেস 2 করলে একটু বড় হবে, তার থেকে বরঞ্চ এই টার্মটা যদি আমরা ইউজ করি, এটাকে আমরা অলরেডি এর আগেও ইউজ করেছি, উইদাউট লস অফ জেনারেলিটি আমরা যে কোনো একটা জিএক্স এর মান ধরে নিই, পজিটিভ ধরলে পজিটিভ, নেগেটিভ ধরলে নেগেটিভ। আমরা এখানে কি বললাম, আমরা এখানে জিএক্স এর মানটাকে পজিটিভ ধরলাম। ক্লিয়ার? তাহলে জিএক্সটা অলওয়েজ পজিটিভ, এক্স এর মান যাই হোক। এবার যেহেতু দেওয়া আছে স্মল এমটা হচ্ছে এফএক্স এর ইনফিমাম, ক্যাপিটাল এম হচ্ছে এফএক্স এর সুপ্রিমাম, তাহলে কে বলতে পারি এফএক্স গুলো কোথা থেকে কার মধ্যে থাকবে? বলো, স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে থাকবে এফএক্স গুলো। যে কোনো একটা ফাংশন তার ইনফিমাম এবং সুপ্রিমামের মাঝখানে থাকে, এটা তো আমরা জানি। তো জিএক্স যেহেতু পজিটিভ, প্রত্যেকটা জায়গায় জিএক্স দিয়ে গুণ করো, অ্যান্ড ইট ইমপ্লাইজ দ্যাট যদি আমরা জিএক্স দিয়ে গুণ করি, স্মল এম এর সাথে জিএক্স দিয়ে গুণ করলাম, এফএক্স এর সঙ্গে জিএক্স দিয়ে গুণ করলাম, ইনইকুয়ালিটি কি চেঞ্জ হবে? যা ছিল তাই থাকবে না চেঞ্জ হবে? কে বলতে পারে? জিএক্স পজিটিভ, চেঞ্জ হবে না স্যার। তাহলে ইনইকুয়ালিটি সেম থেকে যাবে। আচ্ছা, তাহলে এখানেও কি হবে, ক্যাপিটাল এম ইন্টু জিএক্স, কার জন্য? ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। আচ্ছা, এবার আমরা জানি এফ আর জি বোথ ইন্টিগ্রেবল। ভালো করে দেখো, এফ ইন্টিগ্রেবল, জি ইন্টিগ্রেবল, এবং এই ইনইকুয়ালিটিটা ফুলফিল করে। তাহলে এটাও ইন্টিগ্রেবল, যেহেতু জিটা ইন্টিগ্রেবল তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করা আছে। এই যেহেতু এফ আর জি ইন্টিগ্রেবল, তাহলে তাদের গুণফল এফ এক্স জি এক্স বা এফ জি সেটাও ইন্টিগ্রেবল, আর এটাও ক্যাপিটাল এম একটা কনস্ট্যান্ট জি এর সাথে গুণ করা আছে, ইন্টিগ্রেবল। তাহলে ইন্টিগ্রেবলের ক্ষেত্রে আমরা থিওরিটা করেছি, যদি এটার থেকে এটা বড় হয় বা সমান, তার থেকে যদি এটা বড় বা সমান হয়, তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন যোগ করি, মানে অ্যাড করি, কি হবে বলো? as f and g both are integrable, তাহলে যদি যেই ফাংশনগুলো ইনইকুয়ালিটিটা মেনটেন করে আছে, তাহলে আমরা কি বলতে পারি? কে বলতে পারে? ইন্টিগ্রেশন হবে না, স্মল m into gx dx less than equal to integration a to b
fx into gx dx less than equal to ইন্টিগ্রেশন a to b ক্যাপিটাল m into gx dx হবে কি হবে না? এবার ইন্টিগ্রেশনটা আমরা করছি। আচ্ছা এখানে একটা কাজ করি, স্মল এমটা কি বাইরে বেরিয়ে যাবে? হ্যাঁ স্যার। বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো ইন্টিগ্রেশন a to b gx dx। আচ্ছা লেস দ্যান ইকুয়াল টু যা ছিল তাই ইন্টিগ্রেশন a to b fx gx dx। ক্লিয়ার? আর এখানে একটা কাজ করি, এখানে ক্যাপিটাল এমটা বাইরে বেরিয়ে গেল, তার বদলে পড়ে থাকলো ইন্টিগ্রেশন a to b gx dx। ঠিক আছে? ঠিক আছে, দেখো এবার আমাকে ঠান্ডা মাথায় তোমরা বলো, যেহেতু মিউ এর মানটা স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে, ঠিক আছে, ভালো করে দেখো, যেহেতু মিউ এর মানটা স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে, আচ্ছা স্মল এম এর সাথে যদি জিএক্স গুণ করতাম, মিউ এর সাথে যদি জিএক্স গুণ করতাম, আর ক্যাপিটাল এম এর সাথে যদি জিএক্স গুণ করতাম, কি হতো? আমি অন্য কালি দিয়ে করছি এখানে, জাস্ট রাফে তোমাদের বোঝানোর জন্য। স্মল এম লেস দেন ইকুয়াল টু মিউ লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম। এক কাজ করি, জিএক্স দিয়ে গুণ করে দিই সবগুলোকে। জিএক্স যেহেতু পজিটিভ, সাইনটা সেম থাকবে, এটা ক্যাপিটাল এম। এবার ইন্টিগ্রেশন করে দিই, ডিএক্স লাগিয়ে দাও, ঠিক আছে, এক্সট্রা হবে। তাহলে বলো তো এ টু বি এম বাইরে বের করে দিলাম, এ টু বি এম জিএক্স ডিএক্স, এই যে এম ইন্টু এ টু বি জিএক্স ডিএক্স, আর ক্যাপিটাল এম ইন্টু এ টু বি জিএক্স ডিএক্স, ক্যাপিটাল এম ইন্টু এ টু বি জিএক্স ডিএক্স, তার মাঝখানে কে আছে? মিউ যদি বাইরে বের করে দিই, কে থাকবে? মিউ ইন্টু এ টু বি জিএক্স ডিএক্স। তাহলে এই যে স্মল এম ইন্টু এ টু বি জিএক্স ডিএক্স আর ক্যাপিটাল এম ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স এর মাঝখানে মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স। আর এখানে দেখো একই জিনিস, তার বদলে কত আছে? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জিএক্স ডিএক্স। তাহলে এখানে যেহেতু মিউটা স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে, তাহলে এই জায়গাটা একটা ইনইকুয়ালিটি পাই, এখানেও একটা ইনইকুয়ালিটি পাই। তাহলে এই দুটো ইনইকুয়ালিটি থেকে কি বলতে পারি বলো? অর এখান থেকে কি বলতে পারি? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জিএক্স ডিএক্স, সেটা কার সাথে সমান হবে? এই দুটোর মাঝখানে আছে, এই দুটোর মাঝখানে আছে স্মল এম ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স, ক্যাপিটাল এম ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স। আর এখানেও কি আছে? মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স, তার মাঝখানে এই দুটো আছে। কেন? যেহেতু মিউ এর মানটা হচ্ছে স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে, তাহলে এটা অবশ্যই মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স এর সাথে সমান হবে, কারণ অ্যাজ যেহেতু স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে। কমপ্লিট, বুঝতে পারা গেছে? খুব সিম্পল জিনিস। তাহলে দেখো এটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এরপর অঙ্ক করাবো, সেখানে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জিএক্স ডিএক্স, সেটা হচ্ছে মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স। এখানে মিউ এর মানটা ভালো করে দেখে নাও, স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে। হোয়াট ইজ স্মল এম? ইনফিমাম এপেক্স। হোয়াট ইজ ক্যাপিটাল এম? সুপ্রিমাম এপেক্স ইন দ্য রেঞ্জ ক্লোজড এবি। আচ্ছা ফার্দার এরপর কি বলেছে? ফার্দার বলে দিয়েছে যে এফটা কন্টিনিউয়াস। এফ যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড এবির মধ্যে, তাহলে এরকম একটা জাই পয়েন্ট থাকবে, যেখানে মিউ এর জায়গায় এফ জাই লেখা যাবে, বাকিটা সেম। ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জিএক্স টা মিউ ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি জিএক্স ডিএক্স ছিল, এবার মিউ এর জায়গায় এফ জাই লেখা যাবে। তো মিউ এর জায়গায় কেন এফ জাই লেখা যাবে? এর আগে একটা প্রপার্টি বলেছিলাম কম্প্যাক্টনেস এর ক্ষেত্রে, বা যখন কন্টিনিউটি করেছিলাম, তো বলেছিলাম ফার্দার যদি এফটা কন্টিনিউয়াস হয়, ক্লোজড এবিতে, ঠিক আছে, এফ যেহেতু ক্লোজড এবিতে কন্টিনিউয়াস, তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, এরকম একটা পয়েন্ট পাবো, ঠিক আছে, জাই ক্লোজড এবির মধ্যে
such that f xi equal to mu, ঠিক আছে, where মিউটা হচ্ছে স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে। আচ্ছা, এবার কোশ্চিনটা হচ্ছে ওয়াই, কেন, কে বলতে পারে? এটা বললেই হয়ে যাবে, তাহলে আর কিছু নেই, মানে এটা পাবো, এটা কেন, কে বলতে পারে? একটা থিওরেম করেছিলাম, আমি বলে দিই, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, কারণ মনে আছে? কন্টিনিউটির সময় একটা থিওরেম করেছিলাম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। সেই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম থেকে এটা বলতে পারি। তো আমাকে কে বলতে পারি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা কি ছিল? পড়িয়েছিলাম কন্টিনিউটির ক্ষেত্রে, কেউ বলতে পারবে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম? বোলজানো থিওরেম একটা ছিল, তারপরে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম ছিল। কেউ বলতে পারবে না? সবাই ভুলে গেছো? কেউ পড়াশোনা করছো না নাকি বাড়িতে? বলো, এফ দিয়ে শুরু করো, এফটা হচ্ছে ক্লোজড এবি থেকে। ইন্টারভালটা কন্টিনিউয়াম একটু ক্লোজড হবে এবং বাউন্ডেড ইন্টারভ্যাল হবে স্যার। আর এফ অফ এ আর এফ অফ বি কাজ হচ্ছে সমান এফ হবে হচ্ছে না। একটা ফাংশন হবে ক্লোজড এবি থেকে আরে, ফার্স্ট কাজ হচ্ছে এটা। কিরকম ফাংশন? বি ক্লোজ এন্ড কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, কারেক্ট, অন ক্লোজড এবি। আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল। আর কি ছিল? এফ এ ছিল এফ হচ্ছে বি গ্রেটার দ্যান 0 আলাদা, এফ এ আর এফ বিটা আলাদা, ঠিক আছে, এফ এ আর এফ বি এরা হচ্ছে আলাদা। যদি হয় তাহলে এরকম যদি একটা ভ্যালু থাকে, ধরো মিউ, there exists a point mu না, যদি এরকম একটা ভ্যালু থাকে, মানে যে কোনো ফর এনি, যে কোনো একটা মিউ যদি এরকম থাকে না, লাইন বিটুইন এফ এ আর এফ বির মধ্যে, ঠিক আছে, লাইন বিটুইন এফ এ আর এফ বি, তার মানে এরকম ভাবে বলে দিই যে এফ এ লেস দ্যান মিউ লেস দ্যান এফ বি, সে লেস দ্যান এর জায়গায় ইকুয়াল টু হতেও হতে পারে, কোনো অসুবিধা নেই। এফ এ আর এফ বির মাঝখানে যদি কোনো মিউ থাকে, ঠিক আছে, সে মিউটা যদি ইকুয়াল টু হয় তাও কোনো অসুবিধা নেই, তবে আমরা লেস দ্যান দিয়ে করেছিলাম, যাই হোক, তো এখানে ইকুয়াল টু রাখছি এই যে এটার সাথে মেলানোর জন্য। তো এফ এ আর এফ বির মাঝখানে যদি এরকম একটা মিউ থাকে, তাহলে দেন দেয়ার এক্সিস্ট a point C around a C point, correct, open a comma b open a comma b এর মধ্যে such that fc equal to mu fc equal to mu। আচ্ছা, আর যেহেতু এফ এ আর এফ বির সঙ্গে মিউটা সমান হয়ে যেতে পারে না, যেহেতু মিউটা আমি ইকুয়াল টু ধরেছি, তাহলে ইকুয়াল টু ধরার ফলে না তখন এই জায়গাটা লেস, মানে ক্লোজ ওপেন না বলে এ আর বিও হতে পারে, সেই জন্য এটা ক্লোজড বলছি, ঠিক আছে। জাস্ট থিওরামটা একটু চেঞ্জ করলাম, কি করলাম, এফ এ লেস দ্যান মিউ লেস দ্যান এফ বি ছিল, তার মানে মিউটা হচ্ছে এফ এ আর এফ বির মাঝখানে ছিল, আর এবার কি করছি, মিউটা এফ এ আর এফ বির সঙ্গে সমানও হতে পারে বলছি, জাস্ট এফ এ আর এফ বিটাকে এক্সট্রা অ্যাড করে দিচ্ছি, সেই জন্য সিটাকে না এ আর বিটাকেও অ্যাড করে দিলাম, এখানে ক্লোজড করে দিলাম। তো ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম অনুসারে ভালো করে দেখো, ধরো স্মল এম এর জায়গায় এফ এ আছে, আর এটার জায়গায় এফ বি আছে, তাহলে কি হবে, সি এর বদলে এখানে সি এর বদলে কি হয়েছে বলো? Sir, supremum M, sir, capital xi sir upper bound. সি এর বদলে যাই, যাই হয়েছে বাকিটা তো একই, সি এর Sir, বদলে jai, sir. ঠিক আছে, Sir, f of jai is equal to M. তাহলে সেখান থেকে হচ্ছে যে এফ অফ জাই ইজ ইকুয়াল টু মিউ, এফ অফ জাই ইজ ইকুয়াল টু মিউ হয়েছে, Sir, mu. এটা এম না, মিউ, এফ অফ জাই ইজ ইকুয়াল টু মিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার কোশ্চিনটা হচ্ছে, যেহেতু এফটা কন্টিনিউয়াস, তাহলে দেখো এফ যদি কন্টিনিউয়াস হয় না, তাহলে এর আগেও বলেছিলাম, যদি এফ হচ্ছে ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, তাহলে তো সুপ্রিমাম আর ম্যাক্সিমাম সেম থাকে, আর ইনফিমাম আর মিনিমামটা সেম থাকে। তার মানে আমি বলতে চাইছি যে তার স্মল এম আছে না, এই যে স্মল এম, এই যে স্মল এম যে আছে,
সেই স্মল এমটা অবশ্যই, যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, স্মল এম মানে ইনফিমাম, ইনফিমামটা কোনো না কোনো একটা পয়েন্টে থাকবে, নট নেসেসারি যে সেটা এ পয়েন্টই থাকবে, সেটা ধরো একটা সি পয়েন্টে আছে। আর ক্যাপিটাল এমও কোনো না কোনো একটা পয়েন্টে থাকবে, ধরো ডি পয়েন্টে আছে। এটা থাকবে কেন? ফাংশনটা কন্টিনিউয়াস বলে। কোথায় কন্টিনিউয়াস? অন ক্লোজড ইন্টারভাল এ বি। তাহলে কোনো একটা ফাংশন যদি ক্লোজড ইন্টারভাল এ বি তে কন্টিনিউয়াস হয়, তাহলে তার মিনিমাম আর ইনফিমাম সেম। তার মানে বলতে চাইছি যে সেটেরই মধ্যে কোনো না কোনো একটা পয়েন্ট থাকবে যেখানে তার মিনিমাম থাকবে, সেটের মধ্যেই কোনো না কোনো পয়েন্টে তার সুপ্রিমাম বা ম্যাক্সিমাম থাকবে, কারণ দুটোই সেম, সুপ্রিমাম যা ম্যাক্সিমাম তাই, মিনিমাম যে ইনফিমাম তাই। বুঝতে পারা গেছে? যেমন ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইন্টারভালটা দিলাম 0 থেকে 2, তাহলে কে বলতে পারে এই ফাংশনটার সুপ্রিমাম কত? 4 হবে স্যার। 4 আচ্ছা, বলতে পারি যে এফ টু হচ্ছে তার সুপ্রিমাম। সুপ্রিমাম মানে ক্যাপিটাল এম, এফ টু হচ্ছে তার সুপ্রিমাম ক্যাপিটাল এম। তো এই যে 2 পয়েন্টে তার সুপ্রিমাম আছে, সুপ্রিমাম কত? 4, দ্যাট ইজ ক্যাপিটাল এম। আর কে বলতে পারে কোন পয়েন্টে তার ইনফিমাম থাকবে? 0 পয়েন্টে স্যার। F0 জিরোতে তার ইনফিমাম থাকবে, সেটা 0 হবে। কিন্তু আমি যদি ইন্টারভালটা এটার বদলে যদি এরকম নিয়ে নিতাম, ওপেন 0,2, তাহলে কে বলতে পারে কোন পয়েন্টে সুপ্রিমাম থাকবে? 2 পয়েন্টে। কিন্তু 2 কি সেটে আছে? স্যার 2 এর কাছাকাছি হবে। সুপ্রিমামটা হবে 4, সুপ্রিমাম কিন্তু এর 4 হবে, Lost. কিন্তু সেটা f2 Lost ইকুয়াল টু বলতে পারি না, কারণ 2 পয়েন্টে ফাংশনটা কিরকম ডিফাইন করতে পারছি না। তাহলে শুধুমাত্র বলতে পারবো যে ক্যাপিটাল এম সুপ্রিমামটা হচ্ছে 4 আর স্মল এমটা হচ্ছে 0, এটা বলতে পারবো। কিন্তু f2 কে 4 বলতে পারবো না, কারণ f2 আমরা তো জানি না, কারণ ডি সেটটাই হচ্ছে 0 থেকে 2। তাহলে f অফ 2 তে কত হবে কি করে বলবো? আমরা এটা বলতে পারবো না কোনোদিন। আমি বোঝাতে পারছি বিষয়টা? এবার বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে তাহলে এর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে 2 এর কাছাকাছি, যে পয়েন্টে যাব ম্যাক্সিমামটা কিন্তু আমি বলতে পারবো না এই ফাংশনের কত, কিন্তু সুপ্রিমাম হচ্ছে 4। ম্যাক্সিমাম কেন বলতে পারবো না? কারণ ম্যাক্সিমাম হচ্ছে সেটের পয়েন্টের জন্য হয়। সেটের পয়েন্ট তুমি যত বাড়াবে, যত 2 এর কাছাকাছি নিয়ে যাও, এক্স স্কোয়ারের মান তত আস্তে আস্তে 4 এর কাছাকাছি যাবে, কিন্তু 4 পাবো না কখনো। তাহলে ম্যাক্সিমাম কত হবে বলতে পারবো না, কিন্তু সুপ্রিমাম 4। সিমিলারলি মিনিমাম কত হবে বলতে পারবো না, কারণ যত 0 এর কাছাকাছি আমি এক্স নিয়ে যাবো, তত এক্স স্কোয়ারটা আরো 0 এর কাছাকাছি যাবে। মিনিমাম কত আমি জানি না, কিন্তু ইনফিমাম কত, ইনফিমামটা আমরা ইজিলি বলতে পারবো 0 হবে। ক্লিয়ার? তার মানে কেন এটা বলতে পারছি, কেন সেটের মধ্যে পয়েন্টের জন্য সুপ্রিমাম ইনফিমাম কখন থাকবে? যদি সেটটা ক্লোজড এন্ড বাউন্ডেড হয়। তাহলে যেহেতু এখানে ক্লোজড এ বি ক্লোজ আছে, ইন্টারভ্যাল হয়। তাহলে সেটের ক্লোজড এবং বাউন্ডেড হতে হবে। শুধু ক্লোজড হলে হবে না, বাউন্ডেডও হতে হবে। বুঝতে পারা গেছে? ধরো আমি একটা ক্লোজড ইন্টারভাল নিলাম এক্স স্কোয়ার, বললাম এক্স হচ্ছে 2 থেকে ইনফিনিটি, এটা কিন্তু ক্লোজড ইন্টারভাল, ক্লোজ টু। এর সুপ্রিমাম আছে? না স্যার। নেই। তাহলে No, ক্লোজড sir. হলে হবে না, তার পাশাপাশি কি হতে হবে? বাউন্ডেড হতে হবে। এই জায়গাটাকেও আমরা বললাম 2 থেকে 3। এবার Bounded হ্যাঁ, এর সুপ্রিমাম কত? 9। ক্যাপিটাল এম কত? 9। স্মল এম কত? 4। ক্যাপিটাল এম কোথায় আছে? সেটের কোনো পয়েন্টে আছে? ইয়েস, 3 পয়েন্টে। স্মল এম সেটের কোনো পয়েন্টে? ইয়েস, 2 পয়েন্টে। তাহলে ক্লোজড আর বাউন্ডেড হতে গেলে তার কন্টিনিউটির ক্ষেত্রে একটা বিশাল, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় আর সেটটা যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল হয়, তাহলে তার সুপ্রিমাম আর ইনফিমাম সেটের মধ্যের পয়েন্টে থাকবে। তাহলে এরকম স্মল এম এর জায়গায় কোনো একটা এফসি পাবো, সি পয়েন্ট থাকবে সেটের মধ্যে। ক্যাপিটাল এম এর জায়গায় এফডি পাবো, আর মিউ হচ্ছে এফসি আর এফডির মাঝখানে। তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম অনুসারে এই যে এরকম ধরে একটা এফসি আর একটা এফডি পেলাম, তাদের মাঝখানে যদি মিউ থাকে, বুঝতে পারা গেছে? তাহলে এফসি ইজ ইকুয়াল টু মিউ হবে। মানে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম এবং কন্টিনিউটির ওই কম্প্যাক্টনেসের থিওরাম, এই দুটো থিওরাম থেকে আমরা বলতে পারি। হ্যাঁ, কম্প্যাক্ট মিনস হচ্ছে কোন একটা সেটকে যে কম্প্যাক্ট ইউজ করছি না, কম্প্যাক্ট মানে হচ্ছে ক্লোজড আর বাউন্ডেড। কোন একটা সেট যদি ক্লোজড আর বাউন্ডেড হয় তাহলে তাকে কম্প্যাক্ট বলা হয়, এবং উল্টোটাও ট্রু। তবে এটা হচ্ছে কম্প্যাক্ট ইন রিয়াল নাম্বারে, অন্যর ক্ষেত্রে ট্রু না। আমরা যেহেতু রিয়াল অ্যানালিসিস করছি, তাহলে তোমাদের এখানে আর বেশি কিছু ভাবার দরকার নেই। কম্প্যাক্ট সেট মানে ক্লোজ সেট এবং বাউন্ডেড। কোন একটা সেট যদি ক্লোজড আর বাউন্ডেড হয় তাকে কম্প্যাক্ট বলে। এই কম্প্যাক্টের ক্ষেত্রে প্রচুর প্রপার্টি আছে যেগুলো নর্মালি হোল্ড করে না, কিন্তু কম্প্যাক্ট সেটের ক্ষেত্রে হোল্ড করে। যেমন এই একটা প্রপার্টি, যেটা হচ্ছে যে তার সুপ্রিমাম ইনফিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের সঙ্গে সেম হয়ে যায়, বা সেটের কোনো মধ্যের পয়েন্টে সুপ্রিমাম ইনফিমাম থাকে। ঠিক আছে? যাই হোক, তো কম্প্যাক্ট, ক্লোজড আর বাউন্ডেড মানে কম্প্যাক্ট, এটা মাথায় রাখবে। অতএব হয়ে গেল এফ এফ xi is equal to mu, অতএব ইন্টিগ্রেশন a to b fx gx dx এটা হয়ে যাবে, মিউ ছিল, মিউ এর মানটা তাহলে বসিয়ে দিই f of xi, আর এখানে হয়ে গেল ইন্টিগ্রেশন a to b gx dx। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা।
মিউটা তাহলে জাইটা তাহলে কোথায় আছে? ক্লোজড এবিতে, এটা মাথায় রাখতে হবে। নরমালি ওপেন এবিতেই থাকে, নরমালি ওপেন এবিতে থাকে, কিন্তু যেহেতু এখানে সমান ধরে নিয়েছি না, এই যে ক্যাপিটাল এম আর স্মল এম এর মাঝখানে মিউ আছে, মিউটা সমান হতে পারে, সেই জন্য এখানে ক্লোজ ধরে নেওয়াটা মানে উচিত আমাদের। বাস কমপ্লিট, ফার্দার হয়ে গেল এটা। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। বোঝাতে পারলাম? ক্লিয়ার? সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। সেকেন্ড, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে স্টেটমেন্টে আমাদের একবারে পরিষ্কার করে এর প্রুফটা আমাদের দরকার হয় না, ঠিক আছে? তাই প্রুফটা করাবোই না। দুটো ফর্ম আছে, ফার্স্ট হচ্ছে বোনেট ফর্ম, বোনেটস, ঠিক আছে? ম্যাথমেটিশিয়ান বোনেট, সে যে মানে উনি যে ফর্মটা দিয়ে গেছেন সেই ফর্ম হচ্ছে বোনেট ফর্ম। কি বলেছে সেই বোনেট ফর্ম অনুসারে? ইফ, এক নম্বর, এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, আর বইয়ে যা আছে সেটাই দিই, হ্যাঁ, জি এর বদলে এখানে ফাই দিয়েছে, জি দিয়ে বললেও কোনো অসুবিধা ছিল না। যাই হোক, যেহেতু তোমরা স্কেমা বা এই বইটা ফলো করবে, ওই বইতে ফাই আছে, আমি ফাইটা ইউজ করলাম। এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, ফাই হচ্ছে আরেকটা ফাংশন ক্লোজড এবি থেকে আর। একেবারে আগের মতো, দুটোই ইন্টিগ্রেবল, ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের মতো। ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে আমরা দেখেছিলাম যে যেই দুটো ফাংশন দেওয়া থাকবে তারা হচ্ছে ক্লোজড এবিতে ইন্টিগ্রেবল হবে। আর ফার্স্ট মিন ভ্যালু থিওরেমে দেওয়া ছিল যে আরেকটা ফাংশন, যেটা জি, এখানে জি নেই, তার বদলে ফাই আছে, সেটা একটা সাইন মেনটেন করে রাখে। আর এখানে কি বলেছে? এখানে বলেছে এফ ইজ মনোটোনিক ডিক্রিজিং, ঠিক আছে? এফটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং আর নন নেগেটিভ। ব্যাপারটা বুঝতে হবে, নন নেগেটিভ মানে জিরো হতে পারে কিন্তু, হ্যাঁ, মানে পজিটিভও হতে পারে, জিরো হতে পারে, নন নেগেটিভ অন ক্লোজড এবি। তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট জাই ক্লোজড এবিতে, ওপেন না কিন্তু ক্লোজড, এটা মাথায় রাখতে হবে, such that integration a to b fx phi x dx is equal to fa into integration a to xi phi x dx। ভালো করে দেখে নাও, এফ আর ফাই দুটো ফাংশন ইন্টিগ্রেবল। এফ বলে দিয়েছে মনোটোনিক ডিক্রিজিং, আস্তে আস্তে ডিক্রিজ করবে, আর নন নেগেটিভ তার মানে পজিটিভ হতে পারে বা জিরো হতে পারে। তাহলে বলছে এরকম একটা পয়েন্ট জাই পাওয়া যাবে যাতে করে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স পাই এক্স ডিএক্স। আচ্ছা দেখো, এ টু বি ছিল তো এখানে না, এ টু বি এর জায়গায় জাই চলে আসলো, এই যে দেখো বি এর জায়গায় জাই, আর এফ এটা বসে গেল, এফ এটা বাইরে চলে আসলো, এ থেকে জাই এফ এটা বাইরে চলে আসলো, আর বাকি যা ছিল ফাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন মুখস্থ করে নিতে হবে। আর আরেকটা আছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, সেটা হচ্ছে ওয়েস্টার্স ফর্ম। এই ফর্মটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, দুটো ফর্মই ইম্পর্টেন্ট, হ্যাঁ, দুটো ফর্মে জাস্ট স্টেটমেন্ট আমাদের দরকার। সেই ওয়েস্টার্স ফর্মটা আমি একটু বলে দিই, পাশাপাশি দুটো করিয়ে দিই, তাহলে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। ইফ, এক নম্বর, এফ হচ্ছে ক্লোজড এবি টু আর, আর ফাই আরেকটা ফাংশন, সেটাও হচ্ছে ক্লোজড এবি টু আর, বি বোথ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। এফ আর ফাই আগের মতো দুটো ফাংশনই হচ্ছে ক্লোজড এবিতে ইন্টিগ্রেবল। অ্যান্ড দুই নম্বর, নাম্বার টু, আগের বার ছিল এফটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং, এবার বলছি এফটা হচ্ছে শুধু মনোটন। মনোটন মানে মনোটোনিক ইনক্রিজিংও হতে পারে, ডিক্রিজিংও হতে পারে, হ্যাঁ, অন ক্লোজড এবি। দেখো চেঞ্জ হলো, আগের বার ছিল মনোটোনিক ডিক্রিজিং আর তার সঙ্গে সঙ্গে নন নেগেটিভ, এবার কিচ্ছু বলিনি, এবার শুধুমাত্র বলছি মনোটোনিক ইনক্রিজিং ডিক্রিজিং, যে কোনো কিছু হতে পারে। তাহলে বলছি দেন আগের মতোই, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট জাই ক্লোজড এবি থেকে such that
ইন্টিগ্রেশন a টু b fx ইন্টু ফাই এক্স ডিএক্স। আগের বার ছিল এফ এটা বাইরে বেরিয়ে গেছিল, এবারও এফ এটা বাইরে বেরিয়ে যাবে। আগের বার ছিল এ টু যাই, এবারও এ টু যাই। আগের বার ছিল তার সাথে ইন্টিগ্রেশন এ টু যাই ফাই এক্স ডিএক্স, এবারও এটা। কিন্তু এইবার তার সাথে বলছে এফ বিটাও বাইরে বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন এই জায়গাটা হয়ে যাবে এবার যাই টু বি ফাই এক্স ডিএক্স। ডিফারেন্সটা দেখো, আগের বার ছিল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ফাই এক্স ডিএক্স, এখানে এফ এটা বেরিয়ে যাবে, এ থেকে এখানে যাই হয়ে যাবে, যাইটা বি এর জায়গায় অ্যাড হয়ে যাবে, আর এফ এটা বেরিয়ে যাবে ফাই এক্স ডিএক্স। আর এবারও দেখো অনেকটা কিন্তু একই, জাস্ট এইবার আগের পার্টটা তো হলোই যে এটা এফ এটা বেরিয়ে গেল, এ থেকে যাই হলো ফাই এক্স ডিএক্স, কিন্তু এবার সিমিলারলি আবার কি হবে, যাই থেকে বি তখন এফ বিটাও বেরিয়ে যাবে ফাই এক্স ডিএক্স, যাই থেকে বি ইন্টিগ্রেশন ফাই এক্স ডিএক্স। আগের বার শুধুমাত্র এটা বেরিয়ে গেছিল, এবার এও বেরোবে বিও বেরোবে। এটা হচ্ছে ওয়েস্টার্স ফর্ম। ঠিক আছে, এই দুটো ফর্ম যেটা আমরা করলাম, সেই দুটো ফর্ম দিয়ে এবার আমরা কি করব, কিছু অঙ্ক করব। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক আমরা একবার বোনেট ফর্মে করব, একবার হচ্ছে ওয়েস্টার্স ফর্মে করব, সেকেন্ড মিন ভ্যালু থিওরেমে। ঠিক আছে, দেখো কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলো, নাহলে আমি অঙ্কগুলোতে চলে যাব। তাহলে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম মুখস্থ করে নিতে হবে, কিন্তু এই যে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, দুটো ফর্ম দুটোই মুখস্থ করে নিতে হবে। ফার্স্ট মিন ভ্যালু থিওরেমটা প্রমাণটা করে নিতে পারো, কিন্তু সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের প্রমাণগুলো দরকার নেই, জাস্ট স্টেটমেন্ট আমরা করব। ঠিক আছে, so that the second MVT মানে মিন ভ্যালু থিওরেম, হ্যাঁ, ওয়েস্টার্স ফর্ম is applicable to integration a to b sin x over x dx, sin x over x dx, where 0 less than a less than b less than infinity। এই চিহ্নটা মানে হচ্ছে এ বি লেস দেন ইনফিনিটি মিন্স এ বি হচ্ছে মানে ফাইনাইট। হ্যাঁ, তো মানে এ বি ইনফিনিটি হয়ে যাওয়া মানে তো ইনফাইনাইট, কিন্তু এখানে বলতে চাইছে লেস দেন ইনফাইনাইট মিন্স এ বি হচ্ছে ফাইনাইট নাম্বার। এই চিহ্নটা দিয়ে ওটা বোঝাতে চাইছে। আর কি বোঝাতে চাইছে, বি ইজ গ্রেটার দ্যান এ এন্ড এ ইজ পজিটিভ, বা এ বি বোথ আর পজিটিভ এন্ড বি ইজ গ্রেটার দ্যান এ এন্ড বি বোথ আর ফাইনাইট। ক্লিয়ার? তাহলে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ওয়েস্টার্স ফর্ম এর উপর মানে অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লিকেবল। আচ্ছা, কখন অ্যাপ্লিকেবল মিন ভ্যালু থিওরেম, সেকেন্ড মিন ভ্যালু থিওরেম ওয়েস্টার্স ফর্মে আমরা দুটো কন্ডিশন করেছিলাম না? কি কি দুটো কন্ডিশন কখন অ্যাপ্লিকেবল হয়? স্যার এফ অফ এক্স আর ফাই অফ এক্স স্যার কোন ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে। মানে সবার আগে আমাদের দুটো ফাংশন দরকার, একটা সবার আগে আমাদের দুটো ফাংশন দরকার, তাই না? একটা এফ একটা ফাই। সবার আগে আমাদের উই নিড টু ফাংশনস এফ এন্ড ফাই হুইচ আর বোথ ইন্টিগ্রেবল, এটা আমাদের দরকার সবার আগে। তাহলে এখানে দুটো ফাংশন কি করে খুঁজবো? একটা sin x আছে, একটা 1/x আছে, sin x ইনটু 1/x। তার মানে কোনো একটা ফাংশনকে আমাদের fx নিতে হবে, কোনো একটা ফাংশনকে phi x নিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে? অনেকটা অ্যাবেলস আর ডিরিচলেট টেস্টের মতো। এর আগে করেছিলাম সিরিজের ক্ষেত্রে অ্যাবেল টেস্ট, ডিরিচলেট টেস্ট, দুটো করে ফাংশন নিতে হবে। যাই হোক, তোমাদের কাজ হচ্ছে বোঝা কোনটাকে আমরা fx আর কোনটাকে phi x ধরবো। কি করে বুঝবো? সেকেন্ড কন্ডিশন দিয়ে। সেকেন্ড কন্ডিশনটা কি আছে? এফটাকে হতে হবে মনোটোন। তার মানে এমন ফাংশন নিতে হবে যেখানে এফটা মনোটোন হয়। কেউ বলতে পারবে এফ এক্স যদি আমরা সাইন এক্স ধরি, সাইন এক্স কোনই মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হয়? মনোটোন হয় স্যার ফাংশন। সাইন এক্স মনোটোন হয়? মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় সাইন এক্স? সাইন এক্স এর ছবি কেউ জানো না? দিস ইজ আওয়ার 0 পাই 2 পাই। সাইন এক্স কি হয়? 0 তে 0, পাই বাই 2 তে 1, পাই 0, আবার এখানে -1। তাহলে বলো সাইন এক্স কি ইনক্রিজ করছে? মনোটোন মানে হচ্ছে হয় ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে। সাইন এক্স কি করছে?
দুটাই তো করছে, ইনক্রিজিং ডিক্রিজিং দুটাই তো তার মানে কি আস্তে 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 এটা হবে না স্যার, তার মানে মনোটোনিক হতে গেলে এটা হবে না। ইনক্রিজিং হতে হবে বা ডিক্রিজিং। ইনক্রিজিং মানে অলওয়েজ ইনক্রিজ করতে হবে, ডিক্রিজিং মানে অলওয়েজ ডিক্রিজ করতে হবে। তাহলে এখানে কি করছে, আস্তে আস্তে ইনক্রিজ করছিল এই অবধি, বাট তারপর এগেইন ইট ইজ ডিক্রিজিং, এগেইন হবে না তাহলে স্যার এটা। করতে করতে আবার ইট ইজ ইনক্রিজিং। তাহলে এটা হবে না। তার মানে আমাকে কোনটাকে এফএক্স ধরতে হবে? এক্স এক্স, এক্স না, 1/x কারেক্ট 1/x। এটাকে ধরবো না, আমরা ধরবো 1/x। তাহলে এবার দেখাবো যে এটা হবে না অ্যাপ্লিকেবল। দাদা। প্রথম কাজ হচ্ছে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লিকেবল কিনা, ওয়েস্টার্স ফর্ম। আর 2 নম্বর, তার পাশাপাশি কোশ্চেনটা এখনো শেষ করিনি, বলেছে অলসো প্রুভ দ্যাট, প্রমাণ করো যে mod of integration a to sin x by x, sorry sin x by x dx, হ্যাঁ, তার mod less than 4/a। আচ্ছা বলে দিই, এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা অঙ্ক করবো, সেটাও অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ এই অঙ্কটার মতো, ঠিক আছে? সলিউশন, আচ্ছা মিউট করে দাও সবার মোবাইল। তাহলে বুঝেই গেছো কোনটাকে আমরা এফএক্স ধরবো, 1/x, কারণ এফএক্সটাকে আমাদের মনোটোনিক দেখাতে হয়, ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক, যাই হোক। এক্স হচ্ছে ক্লোজড এবিতে আছে। আচ্ছা তাহলে বাকি যেটা বেঁচে থাকলো সেটাকে আমরা 5x ধরি। তাহলে 5x আমরা ধরবো sin x, যেখানে x হচ্ছে ক্লোজড এবিতে আছে। ক্লিয়ার? দেন কে বলতে পারে 1/x মানে fx মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং? স্যার ডিক্রিজিং হবে। মনোটোনিক ডিক্রিজিং। f is monotonic decreasing। আর কোন একটা ফাংশন যদি মনোটোনিক ডিক্রিজিং হয়, তাহলে সেটা কোন একটা ফাংশন যদি মনোটোনিক ডিক্রিজিং হয়, ঠিক আছে, তাহলে সেটা আমরা বলতে পারি যে ইন্টিগ্রেবল হবে, রিমেন ইন্টিগ্রেবল। আচ্ছা একটা জিনিস কি মাথায় রেখেছো, কেন এবি কে পজিটিভ বলে দিয়েছে? যদি এবি নেগেটিভ হতো তাহলে 1/x কি হতো? জিনিস জানো, 1/x ছবি আঁকতে পারবে? নেগেটিভ হবে fx = 1/x ছবি আঁকতে পারবে, বা y = 1/x ছবি আঁকতে পারবে? এরকম তো, হ্যাঁ? fx = 1/x কিরকম, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তো? হ্যাঁ স্যার এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। আচ্ছা নেগেটিভ দিকে y = 1/x কি করে বাড়ছে না কমছে? নেগেটিভ দিক এই দিক দিয়ে বাড়াও, মডেল ইনক্রিজিং না ডিক্রিজিং? ভালো করে দেখো, নেগেটিভ দিকে কি করছে বুঝতে পারছো না? এটা fx = 1/x। আচ্ছা f of -1 বলো আর f of -2 বলো, কোনটা বড় কোনটা ছোট? এত ভেঙে ভেঙে করাচ্ছি তোমাদের সুবিধার্থে, নাহলে এগুলো খুব সিম্পল জিনিস। f of -1 কত? -1 আর f of -2? -1 -1/2 -1 এটা বড় না এটা বড়? স্যার -1/2 হাফটা বড় স্যার। এটা বড়, এটাকে মাথায় রাখতে হবে, এটা নেগেটিভের মধ্যে এটা কিন্তু বড়। তার মানে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এবার বলো ফাংশনটা কি হচ্ছে? এই যে আস্তে আস্তে যত নেগেটিভ করছি, ফাংশনটা কি করছে? ইনক্রিজ স্যার করছে ইনক্রিজ হচ্ছে স্যার। ইনক্রিজ করছে। -1 থেকে -2 বড়, -1 থেকে -1 থেকে -1 বড়। তার মানে যত আমি এদিকে আস্তে 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 ইয়ে করছি, ভ্যালুটা বাড়াচ্ছি, তত এটা ইনক্রিজ করছে। তাহলে কিন্তু ফাট করে fx = 1/x যে তোমরা বলে দিলে স্যার ডিক্রিজিং, কি করে বললে? ইনক্রিজিং হতে পারে, এই সাইডে তো ইনক্রিজিং। ব্যাপার আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে ইন্টারভালটা আমরা নিয়েছি এখানে সেটা positive। হচ্ছে পজিটিভ দিকে, সেই জন্য এটা ডিক্রিজিং, পজিটিভ। সেই জন্য ডিক্রিজিং। আরেকটা বিষয়, জিরোতে ডিফাইন করা যায় ফাংশনটা? না স্যার। হ্যাঁ স্যার। এই ইন্টারভালের মধ্যে যদি জিরো থাকে, আছে এই ইন্টারভালের মধ্যে জিরো, এবির মধ্যে জিরো আছে?
না স্যার না। নেই, তাহলে চিন্তার কোনো বিষয় নেই। ধরো এইটা হচ্ছে এবি, বলে দিয়েছি এটা 0, এবি 0 থেকে বড়। বুঝতে পারা গেছে? তাহলে ফাংশনটা কিন্তু আগেই সমস্ত কিছু আমাদের খুব সুন্দরভাবে ওয়েল ডিফাইন করে দেওয়া আছে, যাতে করে আমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে ফাংশনটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং অন ক্লোজড এবি। নরমালি কিন্তু সব জায়গায় মনোটোনিক ডিক্রিজিং হয় না, পজিটিভ দিকে হয়, নেগেটিভ দিকে কিন্তু ইনক্রিজ করছে আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, তো মনোটোনিক ডিক্রিজিং, তাহলে কি বলতে পারি? এফ ইজ ইন্টিগ্রেবল, তাই তো? মনোটোনিক ডিক্রিজিং বা ইনক্রিজিং ফাংশন হলে আমরা ফার্স্ট একবারে থিওরেম একটা করেছিলাম না, ফাংশনটা ইন্টিগ্রেবল হয়। যাই হোক, এই ফাংশনটা না কন্টিনিউয়াস, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, সেখান থেকেও বলা যায়, যেটা ইচ্ছা যা ইচ্ছে বলা যাবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আচ্ছা ফাই কে বলতে পারে ফাই ফাংশনটা মনোটোনিক, ফাই ফাংশনটা কি ইন্টিগ্রেবল? হ্যাঁ কি না? কেন ইন্টিগ্রেবল? হ্যাঁ স্যার। কেন ইন্টিগ্রেবল? কোন লজিকে? এর ইন্টিগ্রেশন আমরা জানি, যেহেতু স্যার যেহেতু কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কারেক্ট, Phi continuous. as phi is continuous। এমনি তো আমরা ছোটবেলা থেকে জানি sin x এর ইন্টিগ্রেশন করা যায়, জানি না, মাইনাস cos x। কিন্তু কোশ্চেনটা হচ্ছে কেন। থিওরিটিক্যালি আমরা জানলাম যে ফাইটা ইন্টিগ্রেবল কারণ ফাইটা কন্টিনিউয়াস, sin x সবসময় কন্টিনিউয়াস, কোথাও ডিসকন্টিনিউটি নেই। যাই হোক, তাহলে ফাই এফ এরা দুটোই হচ্ছে আমরা ইন্টিগ্রেবল বলে দিলাম, আর মনোটোনিক ডিক্রিজিং এফটা বলে দিলাম। তার মানে কি? অতএব কি বলতে পারি বলো, যে সেকেন্ড এমভিটি ওয়েস্টাস ফর্ম, তাই তো, ইজ অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লাই করা যায় অন কার উপর? ইন্টিগ্রেশন a to b fx phi x sin x by x dx fx phi x dx মানে দ্যাট ইজ ইন্টিগ্রেশন a to b sin x by x। আচ্ছা অ্যাপ্লাই করি তো এবার, অ্যাপ্লাই করি সেকেন্ড এমভিটি অ্যাপ্লাই করা তো যায়, এবং অ্যাপ্লাই করে আমরা কি পাই? স্টেটমেন্ট কি বলে দিয়েছে? বলো, স্টেটমেন্ট কি ছিল? ইন্টিগ্রেশন a to b fx phi x dx is equal to, মনে আছে না ভুলে গেলে? fa ইনটু সেকেন্ড মিন ভ্যালু, সেকেন্ড ফর্মটা ওয়েস্টাস ফর্মটা এখানে হলো a F is A to psi. a to xi phi x dx, very good, phi of plus x dx plus F of ওয়েস্টাস b to f of b to xi b to xi phi of x dx B to psi না xi to b হবে। xi to b, ঠিক বলেছে, b to xi না xi to b। b হচ্ছে আপার লিমিট, মানে বি টু যাই হতে পারে না, যাই তাহলে বি এর থেকে বড় হতে হবে, কিন্তু বি হচ্ছে সব থেকে শেষ আপার লিমিট, ঠিক আছে, যাই টু বি। আচ্ছা, और বাঁদিকে তো দাঁড়িয়ে গেল তাহলে ইন্টিগ্রেশন এ টু বি, মানগুলো বসিয়ে দিই, সাইন এক্স বাই এক্স ডিএক্স, এটা বসে গেল। ডান সাইডটা বলো কি হবে, কে বলতে পারে? এফ এ কত হবে? এফ এ 1 by A. 1 by a, very good। আচ্ছা, ইনটু ইন্টিগ্রেশন a to xi phi x means sin x dx, ইন্টিগ্রেশন করতে পারবে সবাই? আচ্ছা, fb মানে 1 by b, xi to b, phi x মানে sin x dx। আচ্ছা, ইন্টিগ্রেশন করো তো, কত হবে? 1 by a, a to xi মানে কত হবে গো? মাইনাস cos x, তাই তো? তার মানে এটা আগে হয়ে যাবে, তার মানে এরকম হবে কি cos a minus cos xi। হ্যাঁ স্যার বুঝতে পারা যাচ্ছে কেন? কারণ sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস, সেই জন্য তার লোয়ার লিমিটটা পজিটিভ হয়ে গেল, আপার লিমিটটা নেগেটিভ হয়ে গেল। আর সিমিলারলি এখানে 1 বাই b, এই জায়গাটাও কি হবে? cos j minus cos b cos j minus cos b, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা পেলাম হচ্ছে ইন্টিগ্রেশন a to b sin x by x dx। এবার কোশ্চিনে আমাদের কি দিয়েছে, কি প্রমাণ করতে হবে? a to b ইন্টিগ্রেশন sin x by x dx তার মড, তাহলে এখানে মড লাগাই, और mod integration a to b sin x by x dx। আচ্ছা, তাহলে মড লাগালে এখানে কি হবে? এটার উপর মড হয়ে যাবে যা ছিল, তাহলে কত পেয়েছিলাম আমরা?
আমরা পেয়েছিলাম 1/a ইন্টু cos a মাইনাস cos i, ঠিক আছে, প্লাস 1/b ইন্টু cos j মাইনাস cos b। দেখে নাও ঠিক করলাম কিনা, তার উপর মড গোটাটার উপর, এই যে, ঠিক আছে ভ্যালুটা। আচ্ছা, এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অনুসারে 1/a, তার উপর মড দেওয়ার দরকার আছে? নেই, আমি বলছি কেন। এটা তো কিন্তু এমনি সেটা পজিটিভ আরে পজিটিভ নেগেটিভ বলে দিস। a is positive বলে দিয়েছি, it is given that a is positive, so we don't need to add mod on a, ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা আমাদের cos a mod লাগবে, কারণ cos a পজিটিভ হলেও cos নেগেটিভ হতে পারে, cos সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাহলে সেখান থেকে আমরা কিছু বলতে পারবো। তাহলে এই জায়গাটা হয়ে যাবে cos a তার mod প্লাস cos j তার mod হবে। করা যাবে? হ্যাঁ স্যার। প্লাস 1/b, এটাও বাইরে বেরিয়ে যাবে, mod of cos j প্লাস mod of cos b। এটা হয় না, a মাইনাস b তার mod হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু mod a প্লাস mod b। তো এখানে মাইনাস আছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 1/a এর পরে ব্র্যাকেটটা 1/a এর পরে ব্র্যাকেট কি বলছো? 1/a এর পরে ব্র্যাকেটটা হবে স্যার। ভাই এর পরে ব্র্যাকেটটা হবে, সেকেন্ড ব্র্যাকেটটা ঠিক আছে, ক্লিয়ার এবার? ঠিক করেছি? আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে cos a ম্যাক্সিমাম কত হতে পারে? 1 1, ভেরি গুড। প্লাস 1 স্যার। cos j 1, আচ্ছা 1/b, সিমিলারলি cos j এর মড ম্যাক্সিমাম 1 প্লাস 1, তাহলে টোটাল হয়ে গেল এটা হচ্ছে ইকুয়াল টু 2/a প্লাস 2/b। এবার একটা জিনিস ঠান্ডা মাথায় তোমরা ভাবো, যেহেতু দেওয়া আছে a এর থেকে b টা বড়, তাহলে 1/a কি হবে? 1/b এর থেকে বড়, তাহলে 2/b Yes. এটা থেকে 2/a বড় হবে, দ্যাট ইজ 4/a কমপ্লিট। এই যে এটাই দিয়েছিল, প্রুফড। কে বুঝতে পারলে না? জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? ক্যালকুলেশনটা বুঝতে পারা গেছে? দেখো, প্রথমে অ্যাপ্লিকেবল কিনা ওয়েস্টার্স ফর্মটা সেটা দেখলাম, তারপরে জাস্ট ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন, আর কিছু না, ওটা অ্যাপ্লাই করলাম ইন্টিগ্রেশন। তো শুধুমাত্র এই অঙ্কটা না, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই যে লেস দেন 4/a, এই টাইপের জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে ওয়েস্টার্স ফর্ম না, বোনেট ফর্ম, মানে ফার্স্ট ফর্মটা দিয়ে, শো দ্যাট the second mean value theorem, আচ্ছা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি বোনেট ফর্ম, is applicable to integration a to b, একই অঙ্ক, হ্যাঁ, sin x by x dx, where বোঝাই যাচ্ছে যেহেতু 1/x আছে বলে a b টাকে পজিটিভ দিতে হবে, আর a b হচ্ছে ফাইনাইট, এটা বলে দিচ্ছে লেস দ্যান ইনফাইনাইট। আর অলসো প্রুভ দ্যাট, এবার প্রমাণ করতে হবে যে mod of integration a to b sin x by x dx, সেটা লেস দ্যান আগের বার ছিল 4/a, আগের বার কোশ্চেনটা কি ছিল? লেস দ্যান 4/a, আর এইবার বলছে লেস দ্যান ইকুয়াল টু 2/a। ঠিক আছে, পারবে? খুব সিম্পল, একবারে আগের মতো। কেন বোনেট ফর্মটা অ্যাপ্লাই করা যাবে? বোনেট ফর্মের ক্ষেত্রে কি ছিল মনে আছে? বোনেট ফর্মের ক্ষেত্রে ওয়েস্টার্স আর বোনেট ফর্মের মধ্যে একটু ডিফারেন্স ছিল, মানে অ্যাপ্লিকেশন করার পর তো ডিফারেন্স ছিলই, কিন্তু তার আগেও একটা ডিফারেন্স ছিল, যখন কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা হয় তার আগে একটা ডিফারেন্স ছিল। কে বলতে পারে কি ছিল? আগের মতো fx আর phi x যা ছিল তাই ধরলাম,
কিন্তু এখানে মনোটোন ডিক্রিজিংই হতে হবে হ্যাঁ কারেক্ট, এফটাকে মনোটোনিক ডিক্রিজিং হতে হবে। আরেকটা ছিল পাশে পাশে আর নন নেগেটিভ। নন নেগেটিভ, ভেরি গুড। তাহলে হিয়ার এখানে আর এক্সট্রা ভাবে আমি বলছি না, হ্যাঁ খালি বলে দিব যে এফ এন্ড ফাই আর ইন্টিগ্রেবল বললে চলবে। বোঝা যাচ্ছে? আগে আমি অলরেডি ডিটেলস এগুলো সব আলোচনা করে দিয়েছি যে কেন ইন্টিগ্রেবল। আচ্ছা, এটা গেল হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, অলসো এফ ইজ মনোটোনিক ডিক্রিজিং। এখানে কিন্তু মনোটোনিক ডিক্রিজিংই হতে হবে। ওয়েস্টার্স ফর্মে মনোটোনিক ইনক্রিজিং হলেও চলতো, যাই হোক সেখানে মনোটোনিক ডিক্রিজিং বেরিয়ে গেছে, কিন্তু ইনক্রিজিং হলেও চলতো, কিন্তু বনেট ফর্মে মনোটোনিক ডিক্রিজিং হতে হবে। অ্যান্ড তার পাশাপাশি কে বলতে পারে এফ এক্স কোনদিন নেগেটিভ হবে? 1/x না, মানে যেই রেঞ্জে আছে সেই রেঞ্জটাকে ভালো করে দেখো, রেঞ্জটা তো পজিটিভ, এটা কি হবে? ইজ নন নেগেটিভ। যাই হোক জিরো হতে পারে না, তো পজিটিভ বলাটাও ঠিক, আমি নন নেগেটিভই বললাম, ঠিক আছে? তাহলে দেয়ারফর সেকেন্ড এমভিটি ব্র্যাকেটে দিয়ে দিই বোনেটস ফর্ম is applicable to integration a to b fx phi x dx, যেটা মানে ইন্টিগ্রেশন a to b sin x by x dx, ঠিক আছে? অ্যাপ্লাইং সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, বোনেট ফর্ম উই হ্যাভ, কি পাচ্ছি আমরা দেখি, এবার অ্যাপ্লাই করি, যেহেতু অ্যাপ্লাই করা যাবে। স্টেটমেন্ট আরো সোজা, হ্যাঁ এবার ইন্টিগ্রেশন a to b fx phi x dx কি ছিল কে বলতে পারে? f এ বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন a to xi নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা একটা জিনিস না বলাটা হয়নি, কি বলো তো, এখানে একটু বলে দিবে ওয়্যার xi কোথায় আছে একটু বলে দিবে, হ্যাঁ ক্লোজড ab তে, এটা কোথাও বলিনি এর আগে, এখানেও এরকম একটা xi পাওয়া যাবে, পরে বলে দিচ্ছি। phi x dx ওয়্যার যেখানে xi-টা হচ্ছে ক্লোজড ab তে, xi কিছুই না, একটা নাম্বার। আচ্ছা তা খুব সিম্পল, এই জায়গাটা তাহলে হয়ে গেল ইন্টিগ্রেশন a to b fx আর phi x এর মান বের করে দিলাম, তাহলে sin x by over x dx, আর এই জায়গাটা হয়ে গেল fa মিন্স কত হবে 1/a, আর এই জায়গাটা দাঁড়ালো হচ্ছে একই রকম ভাবে ইন্টিগ্রেশন a থেকে xi sin x dx, তো খুব সোজা 1/a, এটা দাঁড়ালো হচ্ছে cos a minus cos xi। আচ্ছা এবার মড নাও, or mod of integration a to b sin x by x, ঠিক আছে? আচ্ছা এটা হয়ে গেল তাহলে is equal to mod of 1/a cos a minus cos xi, ঠিক আছে? a বাইরে বেরিয়ে গেল। আচ্ছা এটা লেস দ্যান ইকুয়াল টু করে দিই, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে এটা হয়ে গেল cos a তার মড প্লাস cos xi তার মড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা এটা হয়ে গেল 1/a, প্রথমটা হচ্ছে 1, পরেরটা 1, লেস দ্যান ইকুয়াল টু, তার মানে 2/a, লেস দ্যান ইকুয়াল টু কিন্তু এখানে, হ্যাঁ বাস কমপ্লিট। ফর ইন্টিগ্রেশন a to b sin x over x dx তার মড লেস দ্যান ইকুয়াল টু 2/a, কমপ্লিট, ঠিক আছে? দেখো ক্লিয়ার বোনেট ফর্ম। আচ্ছা তোমাদের বই দেখবে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম দিয়েও না একটা এক্সারসাইজ করে দেওয়া আছে, তো জাস্ট বই থেকে দেখলেই ওটা পেরে যাবে। ফার্স্ট মিন ভ্যালু থিওরেম দিয়ে এক্সারসাইজটা দেবে একটা কে যুক্ত টার্ম দিয়ে, মানে একটা ইন্টিগ্রেশন আছে এরকম π/6, ফার্স্ট মিন ভ্যালু থিওরেম দিয়ে প্রমাণ করতে হবে π/6 লেস দ্যান ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to half 1 এরকম ভাবে রুট ওভার একটা আছে, ঠিক আছে? দুটো অঙ্ক আছে, তার মধ্যে এই অঙ্কটা খালি দেখে নিবে, বইয়ে দেখবে ফার্স্ট মিন ভ্যালু থিওরেমের জাস্ট পরের থিওরেমটা, জাস্ট পরের অঙ্কটা।
আচ্ছা, কোনটা আগে হয়েছিল আমার ঠিক জানা নেই। হ্যাঁ, কোন ম্যাথমেটিশিয়ান বোনেট না ওয়েস্টাস কোন ফর্মটা আগে হয়েছিল সেটা আমার জানা নেই, তবে আমার যেটা নলেজ বলে যে খুব সম্ভবত আমার মনে হয় যে বোনেট ফর্মটা পরে হয়েছে, কারণ বোনেট ফর্মটা তুলনামূলক সিম্পলিফাই করা বেশি, তো তো যেটাতে আমরা সুবিধা হয় সেই ফর্মটা আরো যত দিন দিন আমাদের ম্যাথমেটিক্সের রিসার্চ চলছে তত দেখবে যে আমরা আরো কঠিন জিনিসটাকে সোজা করার চেষ্টা করি। তো আমার এক্স্যাক্ট জানা নেই যে কে কোনটা আগে হয়েছে, কারণ দুটো ম্যাথমেটিশিয়ান দু রকম ভাবে করে এসেছেন, কেউ আগে কেউ পরে করেছেন, দুটো ফর্মেই খুব ভালো বলে দুটো ফর্মে আমরা স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এক্স্যাক্ট ডেটটা দেখে নিতে হবে, এটা গুগলে সার্চ মারলেও দেখা যাবে যে বোনেট কোন সালে কোন সময় রিসার্চটা করেছেন বা কোন সময় তার জন্ম, আর ওয়েস্টাস কোন সময় করেছে। ঠিক আছে। আচ্ছা, এরকম একটা অঙ্ক আছে, দেখবে এই অঙ্কটা দেখে নিবে কিন্তু বই থেকে, আমি আর এক্সট্রা ভাবে করালাম না, খুব সিম্পল ফার্স্ট মিন ভ্যালু থিওরেম দিয়ে এটা করা যাবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি রিমেন ইন্টিগ্রেশনের যা থিওরি সেটা। এবার আমরা কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আমি একটা এক্সারসাইজ দিচ্ছি আগে। ধরো একটা ফাংশন দিচ্ছি, হ্যাঁ, স্মল এফ। আচ্ছা, ডিফাইন করা আছে স্মল এফটা ক্লোজ 0,2 তে, হ্যাঁ, বাই স্মল অফ fx ইকুয়াল টু এক্স, যখন x হচ্ছে ক্লোজ 0 থেকে ক্লোজড 1 এ, ইকুয়াল টু 1 যখন 1 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু 2 যখন 2 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু 3। ভালো করে দেখো কিভাবে ডিফাইন করলাম স্মল এফটা। ক্যাপিটাল এফ, ঠিক আছে, সেটাকে আমরা ডিফাইন করছি ইন্টিগ্রেশন a টু x। ভালো করে দেখো। আচ্ছা, x একটা কাজ করি, এখানে এটাকে না 0 বলে দিই। ইন্টিগ্রেশন যেহেতু 0 থেকে 2 আছে ডিফাইন করা আছে, মানে a মানে 0, b মানে হচ্ছে 2, তাহলে ইন্টিগ্রেশন a টু x, নরমালি 0 টু x এখানে হয়ে গেল ft dt। আচ্ছা, এরকম করেছি ক্যাপিটাল এফ অলরেডি, x যেখানে ক্লোজ 0,2 তে আছে। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে ক্যাপিটাল এফটা বের করা, এটা ফার্স্ট কাজ। তারপরে আমি এক্সট্রা কি বলছি পরে দেখছি। তো এই একটা অঙ্ক তোমাদের আমি বাড়ির কাজও দিয়েছিলাম। প্রবলেম নম্বর কত ছিল এটা, কে বলতে পারে? 21 নাম্বার স্যার। 21। যাদের 21 আটকেছে তারা এটা দেখে নেবে। আর 21 যদি কেউ না পারো তাহলে 22, 23 এগুলো কেউ পারবে না, কারণ এই বিষয়টা তোমাদের জানা নেই যে ক্যাপিটাল এফটা আমরা কিভাবে ডিফাইন করব বা কিভাবে বের করব, ফাইন্ড করব। তো এর আগে আমি জাস্ট একটা অঙ্ক করেছিলাম ক্যাপিটাল এফ বের করার উপর। আজকে আমি আরো ডিটেলসে বলছি। ক্যাপিটাল এফ বের করা কিন্তু অনেকের ক্ষেত্রে খুব কঠিন মনে হয়, অনেকে ব্যাপারটা বুঝতে পারে না বলে কঠিন মনে হয়। ব্যাপারটা কিন্তু খুব সিম্পল জিনিস, খালি বুঝতে হবে, একটু কনসেপচুয়াল। হ্যাঁ, ভালো করে বোঝো। কোনো একটা ফাংশনকে আমি ডিফাইন করছি, ধরো ক্যাপিটাল এফ কে ডিফাইন করছি, তো আমাকে সব জায়গায় ডিফাইন করতে হবে না। ক্যাপিটাল এফটা কার ফাংশন? এক্স এর ফাংশন। এক্সটা কোথায় আছে? 0 থেকে 2 এ আছে, তার মানে আমাকে 0 তে ডিফাইন করতে হবে, আমাকে 2 এ ডিফাইন করতে হবে, এবং 0 থেকে 2 এর মধ্যে সমস্ত পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আমাকে ক্যাপিটাল এফটা ডিফাইন করতে হবে। তাহলে ক্যাপিটাল এফ শুধুমাত্র 0 তে ডিফাইন করলে হবে না, শুধুমাত্র 1 এ ডিফাইন করলে হবে না, বা 0 থেকে 1 করলে হবে না, আমাদেরকে পুরো হোল 0,2 এই ক্লোজড ইন্টারভালে ক্যাপিটাল এফ কে ডিফাইন করতে হবে, তাই তো? এবার সেটাই যদি হয় তাহলে ক্যাপিটাল এফ কে যখন ডিফাইন করা শুরু করব তখন এক্স এর একটা একটা করে মান নেব। এক্স এর মান প্রথমে এক জায়গায় নেব, 2 জায়গায় নেব, 3 জায়গায় নেব। এবার একটা জিনিস খুব দেখো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্মল এফটা না সব জায়গায় সেম না। ক্যাপিটাল এফ মানে ইন্টিগ্রেশন 0 টু x ft dt, যদি স্মল এফ সব জায়গায় সেম থাকতো তাহলে ক্যাপিটাল এফটা সব জায়গায় সেম থাকতো, কারণ স্মল এফ এর ইন্টিগ্রেশন করলেই ক্যাপিটাল এফ পাওয়া যায়, জাস্ট রেঞ্জটা বসিয়ে দেবো। কিন্তু স্মল এফ তো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট। স্মল এফ বলছে যখন 0 থেকে 1 ক্লোজডে তখন x, যখন 1 থেকে 2 এ 2 ক্লোজডে তখন 1, যখন 2 ওপেন থেকে 3 ক্লোজডে তখন 2। তাহলে কাউকে যদি বলি যে স্মল এফ এর ছবি আঁকো, পারবে? স্মল এফ এর ছবি আঁকো, জাস্ট স্মল এফ। ধরো এটা 0, 1, 2, হ্যাঁ, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা স্মল এফ এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, যা ইচ্ছা। তো এক্স এর মান যখন 0 থেকে 1, ওহো সরি স্যার, আমি একটু ভুল বললাম না, কি ভুল করেছি গো?
এক্সট্রা ও কোশ্চেনটা একটু ভুল আছে না? 0 হবে জিরো f হবে x equal to স্যার, জিরো 0 জিরো না। হবে স্যার এখানে। এখানে না 0 থেকে 3 হবে। হ্যাঁ, ডিফাইন করেছি তো 0 থেকে 3 তে, তাহলে এখানে 0 করে 2 ভুল বলে দিয়েছি, 0 থেকে 3 হবে। হ্যাঁ, 0 থেকে 3। হ্যাঁ, এটা তাহলে 1 2 3। হ্যাঁ, ঠিক আছে, কারণ এফেক্ট স্মল, এটা বই প্রিন্টিং মিস্টেক, 0 থেকে 2 টা প্রিন্টিং মিস্টেক, 0 থেকে 3 হবে। তাহলে 0 থেকে 1 হচ্ছে একরকম ভ্যালু, 1 থেকে 2 আরেক রকম ভ্যালু, 2 থেকে 3। আচ্ছা, দেখতে হবে কোনটা। জিরো হলে তো হবে, আচ্ছা তোমরা, এটা 21 থাকলে তো নম্বর হবে। অঙ্কতে হ্যাঁ জিরো দেওয়া আছে 21 নম্বর অঙ্কতে, আর ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এফ অফ এক্সটা, স্মল এফ অফ এক্স। বাদ দাও না, তা নিয়ে অত চিন্তার কি আছে? স্মল এফ ডিসকন্টিনিউয়াস হলো তো কি হলো তাতে? জিরো হলে হবে অঙ্কটা, ঠিক আছে। 21 নম্বরটা দেখেন তো। কোনটা 0 হবে? এটা? হ্যাঁ ওটা স্যার, ও, ওটা 0 আছে না? হ্যাঁ জিরো হ্যাঁ আছে। স্যার ও, আমি এক্সট্রা ভুল করে টুকেছিলাম। আচ্ছা সরি সরি সরি, এটা 0 আছে না? আমি এক্স, দাগ নম্বরে ভুল হয়েছে স্যার, ওটা 22 নম্বরে আছে। ওটা 22 নম্বরে আছে। আচ্ছা সরি, 0, ঠিক আছে ঠিক আছে, আমার টুকতে ভুল। হ্যাঁ 0 হবে না কেন, যা ইচ্ছা ইচ্ছা, ফাংশন যা দিবে তাই করব। 0 1 2, আচ্ছা ঠিক আছে। তো ছবি আঁকাটা খুব সিম্পল, তো এটা নিয়ে এত চিন্তার কিছু ছিলই না। তো আমি ওখানে এক্স, ইন্টারভেল 0 থেকে 2 হবে স্যার। আচ্ছা আগে আমি করে নিই। ইন্টিগ্রেবল 0 থেকে 2 হবে না? না, এবার ঠিক করেছি আমি। 2 আছে স্যার, 0 থেকে 2 ইন্টারভেলটা। আরে ইন্টারভ্যালটা ওটা ভুল আছে তো, কতবার বলবো? ইন্টারভ্যালটা 0 থেকে 3 হবে। এফ স্মল এফ এর মান তো 2 3 অবধি আছে, তো ইন্টারভ্যাল 0 থেকে 2 হয় নাকি? 0 থেকে 3 হবে। এটা একই জিনিস বলে যাচ্ছে। এটা কেন 0 থেকে 2 হবে? এখানে স্মল এক্স এর মান, ব্যাপারটা বুঝতে হবে। স্মল এক্স এর মান কত দূর আছে? 2 অবধি আছে না 3 অবধি আছে? 3 অবধি আছে, তাহলে এটা 0 থেকে 3 হবে। যখন 0 থেকে 1, তখন স্মল এফ এর মান কত? 0, 1 অবধি, 1 এ টাচ হয়ে গেল। যখন 1 ওপেন থেকে 2 অবধি, তখন স্মল এফ এর মান হচ্ছে 1। আর যখন 2 ওপেন থেকে 3 অবধি, তখন স্মল এফ এর মান হচ্ছে 2। এই তো ফাংশন। এটাকে কি ফাংশন বলা হয়? কি ফাংশন এটা? স্টেপ ফাংশন, সিরির মতো, স্টেয়ার ফাংশন, সিরি। তো এই যে ফাংশনটা, এই ফাংশনটা যে আমি স্মল এফ, এখানে বলো স্মল এফ কি কন্টিনিউয়াস? আমি যদি স্মল এফ আঁকা শুরু করি, স্মল এফ কি কন্টিনিউয়াস? পেন না। উঠালো। কোথায় কোথায় ডিসকন্টিনিউটি? স্মল 1 পয়েন্টে আর 2 পয়েন্টে 1 আর 2 তে। তাহলে স্মল এফ যদি দুটো জায়গায় ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে কি ইন্টিগ্রেবল হতে পারে না? পারে। পারে তো। তো তাহলে চিন্তার কিছু নেই তো, স্মল এফ ইন্টিগ্রেবল হচ্ছে মানে ক্যাপিটাল এফ ডিফাইন করা যাচ্ছে। হ্যাঁ, স্মল এফ কন্টিনিউয়াস না, কিন্তু স্মল এফ ইন্টিগ্রেবল। তো কন্টিনিউয়াস হতেই হবে স্মল এফ কে, তার কোনো ব্যাপার নেই। আমরা বলেছিলাম স্মল এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে ক্যাপিটাল এফ ডিফারেন্সিয়েবল হয়। স্মল এফ যদি কন্টিনিউয়াস না হয় কিছু পয়েন্টে, তাহলে ক্যাপিটাল এফ ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। তো ক্যাপিটাল এফ বের করতে বলেছি, তার ডিফারেন্সিবিলিটি আমি এখন চাইনি। তো ক্যাপিটাল এফ বের করার জন্য স্মল এফটাকে ইন্টিগ্রেবল হওয়াটাই যথেষ্ট। স্মল এফটা ইন্টিগ্রেবল হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা চেক করব। তার আগে আরেকটা জিনিস চেক করতে হবে যে স্মল এফটা বাউন্ডেড কিনা। কে বলতে পারে স্মল এফ বাউন্ডেড? লোয়ার বাউন্ড কত স্মল এফ এর? 0 0। আপার বাউন্ড 2। 0 স্মল এফ বাউন্ডেড এন্ড, এবং স্মল এফটা হচ্ছে কন্টিনিউয়াস অন 0,3 except, ঠিক আছে, x equal to 1 এ আর 2 এ। 3 এ বলতে পারছি না, এখন 3 এর ডান দিকে কি হচ্ছে জানি না। 3 এর বাঁ দিক থেকে শুরু করে 3 এ কন্টিনিউটি আছে। 0 তেও জানি না 0 এর বাঁ দিকে কি হচ্ছে। তাহলে এই দুটো জায়গা, তাহলে কি বলতে পারি? therefore small f is integrable on close 0,3। স্মল এফ ইন্টিগ্রেবল, স্মল এফ ইন্টিগ্রেবল হয়ে যাওয়া মানে thus capital fx exist। capital fx মানে
ইন্টিগ্রেশন 0 টু x ftdt সেটা এক্সিস্ট করবে। হ্যাঁ, এটা এক্সিস্ট করছে। কার জন্য এক্সিস্ট করছে? যেখানে x এর মানটা বলে দিতে হবে 0 থেকে 3। আচ্ছা, এবার ক্যাপিটাল এফটা তো এক্সিস্ট করছে, ক্যাপিটাল এফটা আবার তৈরি করতে হবে। কি করে তৈরি করব? যখন x 0 থেকে 1, ভালো করে দেখো, x যখন 0 থেকে 1 তখন ক্যাপিটাল fx হচ্ছে, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু x স্মল ft dt। আচ্ছা, x এর মান কত? x এর মান 0 থেকে শুরু করে 1 অবধি, ম্যাক্সিমাম 1 অবধি। x এর মান হাফ হতে পারে, x এর মান 1/3 হতে পারে, কিন্তু x এর মান ম্যাক্সিমাম 1 অবধি। এবার যখনই x এর মান 1 অবধি হবে, তার মানে ইন্টিগ্রেশনটা 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম কত দূর অবধি? ইন্টিগ্রেশন 0 থেকে x এর মান কত দূর অবধি? ম্যাক্সিমাম 1। তাহলে ক্যাপিটাল F বলো এই জায়গায় কোন ভ্যালু নেয়? 0 0 0 তাহলে স্মল f যেহেতু এখানে 0 থেকে x অবধি 0 ভ্যালু নেয়, তাহলে ক্যাপিটাল F 0 হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার x এর মান যদি এই জায়গায় হয় 1 থেকে 2 অবধি, তাহলে ক্যাপিটাল fx কি হবে? শিখে নেওয়ার জিনিস আছে বা শিখতে হবে। ইন্টিগ্রেশন 0 টু x যা ছিল তাই ft dt। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে x টা কিন্তু এবার 1 অবধি নেই, 1 এর থেকে বেশি আছে। ব্যাপারটা বুঝছেন? x এর মান হচ্ছে 1 এর থেকে বেশি, সে 2 অবধি হতে পারে, বা 1.5 হতে পারে, 1.6 হতে পারে, 1.7 হতে পারে। তাহলে ধরো এখানে 0 থেকে 1.5 আছে সাপোজ, x মডেলে 0 থেকে 1.5। এটাকে ক ভাগে ভাগ করব? 2 ভাগে। কেন জানো? কারণ স্মল f একবার 0 থেকে 1 একরকম ভ্যালু, একবার 1 এর পর থেকে 2 অবধি, 2 এর আগে অবধি অন্যরকম ভ্যালু, বা 2 অবধি অন্যরকম ভ্যালু। তাহলে 0 থেকে যেহেতু 1.5 আছে, কি করে ভাঙবো আমরা এটাকে? কে বলতে পারে? 0 থেকে 1 আর 1 থেকে 0 থেকে 1, 0 থেকে 1 1 থেকে 1 আর 1 1 আর থেকে 1 1 থেকে 1.5 1 থেকে 1.5। এবার 1.5 এর জায়গায় যদি 1.6 থাকতো তাও হবে। তাও একই, যদি 2 থাকতো তাও একই। তার মানে এখানে আছে কত? x। x এর মানটা যা ইচ্ছে হতে পারে, 1.5 হতে পারে, 1.6 হতে পারে। কেন? x এর মানটা এই জায়গার মধ্যে যা ইচ্ছে হতে পারে। বোঝাতে পারলাম? তাহলে 1 থেকে x ft dt। এবার আমরা জানি কখন কোনটা ভ্যালু। বলো 0 থেকে 1 যখন, তখন ভ্যালু কত স্মল f এর? 0 হবে, 0। তাহলে এটা বাদ। এবার 1 থেকে x এ তখন ভ্যালু কত? 1 হবে। 1 হবে। তাহলে শুধু dt। তাহলে বলো এবার করলে কত হবে? dt মানে x - 1 কি? ঠিক করেছি? ইন্টিগ্রেশন করে মান বসিয়ে দাও। আরেকটা জিনিস, সেটা হচ্ছে x এর মান যখন 2 থেকে 3 অবধি। এইবার ভালো করে বলো ক্যাপিটাল fx কি রকম ভাবে লিখবো? 0 টু x ft dt। এবার x এর মান হচ্ছে 2 থেকে 3 অবধি। ধরো x এর মান সাপোজ ধরো 2.5, কি করবো তাহলে? 3 ভাগে ভাগ করতে 3 হবে। 3 ভাগে ভাগে ভাগ ভাগ করতে করতে হবে। হয়। ভেরি গুড। 3 ভাগে হবে স্যার। একবার 0 থেকে 1, একবার 1 1 থেকে থেকে 2 অবধি, কারণ ডিফারেন্ট ভ্যালু নেয়। 1 থেকে 2 অবধি স্মল এফটা। আরেকবার 2 থেকে আর 2 থেকে 0.5 x ছেড়েটা পর্যন্ত হবে। 2 থেকে 2 থেকে x x বা 2.5 স্মল ft dt। ক্লিয়ার? আচ্ছা, এই যা হয়ে গেল 0 বাদ। এখানে বলো 1 থেকে 2 ft মান কত? 1, তাই না? তার মানে dt। আর পরেরটা কত? 2 থেকে x ft কত? 2 dt। স্যার 2 আচ্ছা, তাহলে এইটা বলো ইন্টিগ্রেশন করলে কত হবে? 1 1 1। পরেরটা x - 2 না স্যার 2t। 2x - 4 2x - 4 তাহলে হবে, তার মানে টোটাল কত হবে তাহলে? 2x - 3 2x 2x - 4 হবে। 3 নাকি? এই যে একটা 1 আছে এখানে, ইয়েস স্যার 2x - 3। তাহলে এবার বলো ওভারঅল ক্যাপিটাল এফ কত হলো? ক্যাপিটাল এফ তাহলে যখন x এর মান 0 থেকে 1 অবধি তখন ক্যাপিটাল এফ হচ্ছে 0, যখন x এর মান 1 থেকে 2 তখন ক্যাপিটাল এফ হচ্ছে এইটা, আর যখন x এর মান হচ্ছে 2 থেকে 3 তখন ক্যাপিটাল এফ হচ্ছে এইটা। তাহলে ওভারঅল ক্যাপিটাল এফ কি হবে? 0।
এই জায়গাতে। নেক্সট কত আছে গো? x minus 1 x minus 1 x minus 1, 1 ওপেন থেকে 2 অবধি, x minus 3 2 থেকে কত দূর অবধি? 3 অবধি ছিল। ক্যাপিটাল এফ বের করলাম। এবার এক্সট্রা একটা তোমাদের লেজুর লাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে শো দ্যাট স্মল এফ এক্সিস্ট করলেই সেটা কন্টিনিউয়াস হয়। এর আগে বলেছিলাম স্মল এফটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা দেখাতে হবে 0,3 তে। তাহলে ব্রেক পয়েন্টগুলো আমাদের দেখতে হবে, কোথায় কোথায় ব্রেক হচ্ছে। দেখো 0 থেকে 1 অবধি ফাংশন ক্যাপিটাল এফটা, এবার ক্যাপিটাল এফ নিয়ে ভাবো, স্মল এফ নিয়ে ভেবে নিয়েছি, এবার ক্যাপিটাল এফ নিয়ে ভাবো। ক্যাপিটাল এফ হচ্ছে, দেখো স্মল এফ কিন্তু ডিসকন্টিনিউয়াস ছিল, স্মল এফ হচ্ছে 1 আর 2 এ কিন্তু ডিসকন্টিনিউটি ছিল, সব জায়গায় কন্টিনিউয়াস ছিল না, কিন্তু ক্যাপিটাল এফ বলেছে দেখাও সব জায়গাতে কন্টিনিউয়াস। এটা এবার থিওরেম অনুসারে আমরা জানি যে ক্যাপিটাল এফ যদি এক্সিস্ট করে তাহলে কিন্তু ক্যাপিটাল এফ কন্টিনিউয়াস হয়। ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আমি বলছি না, কিন্তু কন্টিনিউটি নিয়ে কিন্তু আমরা কনফার্ম যে এক্সিস্ট করলেই ক্যাপিটাল এফ এক্সিস্ট করলেই কন্টিনিউয়াস হয়। তাহলে 1 হচ্ছে ব্রেক পয়েন্ট। কেন ব্রেক পয়েন্ট বলছি? 1 এর আগে ফাংশনটা একরকম, 1 এর পরে একরকম। দেখো 2 হচ্ছে ব্রেক পয়েন্ট, 2 এর আগে একরকম, 2 এর পরে একরকম। তাহলে এবার আমাদের ছবিটা আঁকতে হবে ক্যাপিটাল এফটা কত হচ্ছে। ছবিটা নট নেসেসারি, কিন্তু আমি ছবিটা কেন আঁকতে বলছি, কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য। ছবি দেখে না অনেক সময় বোঝা যায় কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না। ছবিটা যদি আমি কাউকে আঁকতে বলি, কি করে আঁকবো? 0 1 2 3 ক্যাপিটাল এফ। যখন 0 থেকে 1 অবধি তখন কত বলো? 0 থেকে 1 অবধি 0 স্যার 0। আচ্ছা, যখনই 1 থেকে 2 তখন ক্যাপিটাল এফ কত? x minus 1 x minus 1। ছবি আঁকতে পারবে? ছবি আঁকতে পারবে? আচ্ছা, ধরো কাউকে যদি বলি y equal to x minus 1, কিভাবে হবে ছবিটা? y equal to x minus 1 মানে একটা স্ট্রেট লাইন, তো তার মানে x minus y equal to 1। এই যে এটাকে জাস্ট এদিকে ঘুরিয়ে দিলাম। উচ্চ মাধ্যমিকে করেছো তো 2D জিওমেট্রি, x minus y equal to 1, অনার্সেও তো করেছো। x minus y equal to 1 হলে x by 1 প্লাস y by minus 1 equal to 1। ছবি আঁকি x by 1, x by 1 মানে x এ হচ্ছে এইটা, আর y এ কত গো? minus 1, এটা 0। হ্যাঁ, তাহলে ছবি আঁকলে কি হবে বলো? ছেদিতাংশ আকারে। তাই না? হবে কিনা এরকম একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা আমি কতদূর নেব? স্যার 2 পর্যন্ত আমি নেব হচ্ছে 1 থেকে 2 অবধি। স্ট্রেট লাইনটা আমি 1 থেকে 2 অবধি নেব। তো 1 থেকে 2 অবধি নেওয়া মানে আমি কিন্তু আগেরটা নেব না, শুধু এই পার্টটা নেব। ঠিক আছে, এই অবধি একটা স্ট্রেট লাইন। যাই হোক, এটা স্ট্রেট লাইন বেঁকে গেল, এটা স্ট্রেট লাইন মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার যখন 2 থেকে 3 তখন হচ্ছে 2x minus 3। তাহলে 2 থেকে 3 হলে y equal to 2x minus 3। ছবি আঁকতে পারবে? y equal to 2x minus 3 মানে 2x minus y equal to 3, তার মানে 2x by 3। 2x by 3 মানে বলো কত হবে? x by 3 এর 2 প্লাস y by minus 3 equal to 1। আমি কি ঠিক করছি? আচ্ছা, x 3 এর 2 মানে হচ্ছে এই জায়গাটা, আর y হচ্ছে -3, প্রচুর নিচে, এটা -2, এটা -3, এই নিচে এরকম ধরো মোটামুটি এরকম ভাবে ছবিটা। কিন্তু আমি ছবিটা কতদূর দেবো জানো? আমি এই স্ট্রেট লাইনটা আঁকবো কোথা থেকে? ধরো এরকম জায়গায় -3 আছে y। ছবিটা যে আমি যেটা আঁকবো সেই ছবিটা আমি কত মানে কোথা থেকে নেব? স্যার 2 থেকে 2 এর পর স্ট্রেট লাইনটা আঁকছি 1.5। আচ্ছা, এখানে 1 থেকে 2, 2টা একটু বাড়াই। হ্যাঁ, 2 অবধি।
এবার আমি স্ট্রেট লাইনটা আস্তে 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 থাকছি এবং আস্তে 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 আমি 3 অবধি নেবো, ঠিক আছে? যাই হোক, এখানে আমার জায়গা ছোট বলে আমি 3 অবধি, বাকিটা কিন্তু আমাদের মিটিয়ে দিতে হবে। 2 থেকে 3 অবধি খালি আমাদের হবে, 2 থেকে 3 এরকম ব্যাপারটা এরকম হবে, বাকিটা আমরা মিটিয়ে দিব। তার মানে জিনিসটা হবে এরকম যে ফাংশনটা দেখো যতই মনে হচ্ছিল ডিসকন্টিনিউটি আছে, কিন্তু ডিসকন্টিনিউটি কিন্তু নেই। 0 থেকে 1 অবধি এই যে দেখো, 1 এ কিন্তু কন্টিনিউয়াস, 1 হুট করে কিন্তু ডিসকন্টিনিউটি নেই। 1 থেকে 2 অবধি, তারপরে মনে হচ্ছিল 2 এ ব্রেক করে যাবে, কিন্তু না, 2 এর পর আবার অন্যরকম। আমি তো বোঝাতে পারছি? তাহলে ফাংশনটা কিন্তু ক্যাপিটাল এফটা কিন্তু কন্টিনিউয়াস। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি ছবিটা আঁকলাম, কিন্তু পরীক্ষাতে যখন আঁকবে তখন কিন্তু ছবিটা গ্রাহ্য করে না। তখন কি করে? তখন হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্যালি লিখতে হয়। তো ম্যাথমেটিক্যালি লিখতে গেলে কি করতে হবে? আর মোবাইল প্রত্যেকে মিউট করে দাও, বারবার করে বলছি যে তোমাদের কিন্তু খুচকাজ আওয়াজ হয়, অ্যান্সার না করলে মিউট করে দাও, কারণ পরে কিন্তু যখন রেকর্ডিং আমি দেবো তখন আওয়াজ হবে, নিজেদেরই অসুবিধা হবে। যাদের প্রত্যেকের কিন্তু সাউন্ড হয়, বারবার করে বলছি, ফাঁকা জায়গায় থাকলে আলাদা ব্যাপার, নাহলে মোবাইলে খুচকাজ আওয়াজ হয় প্রত্যেকের, মিউট করে দেবে। ক্যাপিটাল এফ হচ্ছে কন্টিনিউয়াস অন ক্লোজ 0,3। তোমরা কি করে পরীক্ষার হলে ছবিটাকে খুব একটা মানে গ্রাহ্য করে না নাম্বার, মানে অ্যানালিটিক্যালি, শুনে অ্যানালিটিক্যালি তোমাদের করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের দেখাতে হবে এফটা কন্টিনিউয়াস, বাকি সমস্ত জায়গাতে কোনো একটা অসুবিধা নেই, সমস্ত খালি একমাত্র অসুবিধা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 এ আর ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 2 এ, এই দুটো জায়গায় তোমাদের খালি চেক করে দেখাতে হবে। হ্যাঁ, তো এক্স ইকুয়াল টু 1 এ কি করে চেক করবে আমি বলে দিই। লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস ক্যাপিটাল এফ এক্স আর লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস ক্যাপিটাল এফ এক্স, দেখবে সেম হচ্ছে কিনা। আর f1 আরো ভালো থাকে। আর 2 এ হচ্ছে ক্যাপিটাল এক্স টেন্ডস টু 2 প্লাস ক্যাপিটাল এফ এক্স আর লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস ক্যাপিটাল এফ এক্স আর f2 সেম হচ্ছে কিনা দেখবে, দেখতে পাবে। 1 প্লাসে কত হবে কে বলতে পারে? এই জায়গায় কত হবে 1 প্লাসে? 1 প্লাসে কোন ভ্যালুটা নিব? এই ভ্যালুটা না এই ভ্যালুটা? আগে বলো কোন ভ্যালুটা নিব? ক্যাপিটাল এফ এর কোন ভ্যালুটা? এটা না x minus 1. x minus 1 x minus 1, এবার এখানে 1 বসিয়ে দাও। 1 প্লাস মানে 1 বসিয়ে দাও, কত হবে? 0 0 x minus 1 এ 1 বসিয়ে দাও, তাহলে 0। আচ্ছা, আর এখানে এটা তাহলে 0 হয়ে গেল। এটা কত? 0 0 এটা 0 স্যার 0 1 0। আর এখানে সিমিলারলি 2 প্লাসে কত হবে? 2 প্লাসে কোন ভ্যালুটা? এটা 2 এর থেকে বড়। স্যার 2 হবে 2x minus 3 2x minus 3, কিন্তু x এর মান 2 বসাও, 1 হবে 1 আসছে 1। আচ্ছা, 2 মাইনাসে 1 minus 1 x minus 1 1 yes sir 1। আর f2 তে 1 এই যে 2 বসিয়ে দাও, হ্যাঁ স্যার 1 সেম তো। তাহলে ক্যাপিটাল এফটা কিন্তু একেও কন্টিনিউয়াস, দুইও কন্টিনিউয়াস। তো তোমরা এরকম ভাবে দেখাবে পরীক্ষায়। হ্যাঁ, ছবিটা আমি জাস্ট তোমাদের বোঝালাম যে কেন কন্টিনিউয়াস হচ্ছে, দেখো ছবি দেখে বোঝা যাবে, কিন্তু তোমরা এরকম ভাবে দেখাবে। ক্লিয়ার? আমি আরেকটা অঙ্ক খালি করিয়ে দিব ক্যাপিটাল এফ বের করা, বাকি কিন্তু আর করাবো না, তোমাদেরকে বুঝে নিতে হবে। এরপরে আরেকটা অঙ্ক এক্সারসাইজ 22, একটা ফাংশন স্মল এফ is defined on close 0,3, ঠিক আছে, by small fx equal to x, যখন x হচ্ছে 0 থেকে closed 1, 1 যখন 1 less than x less than equal to 2, আর x minus 1 যখন 2 less than x less than equal to 3। একই রকম অঙ্ক ক্যাপিটাল এফএক্সটা বলে দিয়েছে ইন্টিগ্রেশন 0 টু x ft dt। তোমাদের কাজ হচ্ছে ফাইন্ড, আচ্ছা x এর মান 0 থেকে 3, ফাইন্ড ক্যাপিটাল এফ বের করা। আর এবার বলে দিয়েছে দেখাও যে এফটা ডিফারেন্সিয়েবল এবং তার ভ্যালুটা হচ্ছে স্মল এফএক্স। তাহলে এফ ডিফারেন্সিয়েবল হতে গেলে স্মল এফ কে কি হতে হয়? ক্যাপিটাল এফ কে ডিফারেন্সিয়েবল হতে গেলে কে বলতে পারে? স্মল এফ কে কি হতে হবে? Continuous. continuous কারেক্ট, কন্টিনিউয়াস হতে হবে। স্মল এফ কি কন্টিনিউয়াস? দেখে কি মনে হচ্ছে?
একে ভেঙে যাচ্ছে, দুইয়ে ভেঙে যাচ্ছে, তাহলে ব্রেকিং পয়েন্ট আছে স্যার। স্মল এফ কি কন্টিনিউয়াস হবে দেখবো। এটা স্মল এফ এক্স, না না স্যার হবে না। এটা এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স, এটা 0 1 2 3। আচ্ছা যখন 0 থেকে 1 তখন y ইকুয়াল টু x, এটা 1, হ্যাঁ এটা 1 অবধি, এই অবধি, এই যে। আর যখন 1 থেকে 2 তখন কত? 1 স্যার। 1। আর যখন 2 থেকে 3 তখন x মাইনাস 1, x minus 1 y ইকুয়াল টু x মাইনাস 1। ছবি আঁকো, এর আগে আঁকলাম না একবার, আবার আঁকো। x মাইনাস y ইকুয়াল টু 1, তার মানে x বাই 1 প্লাস y বাই মাইনাস 1 ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে x বাই 1 y বাই মাইনাস 1, নিচ থেকে এই যে নিচে এখানে এটা মাইনাস 1 আর এটা 1, ঠিক আছে? নেব কত দূর? 2 থেকে 3। 2 থেকে 3। পুরোটাই আছে স্যার। তাহলে দেখো তো ফাংশনটা ডিসকন্টিনিউটি আছে? না। যতই ব্রেক হচ্ছে এখানে, এই যে 1 এ ব্রেক হচ্ছে, 2 তে ব্রেক হচ্ছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ব্রেক হওয়া মানেই যে ডিসকন্টিনিউটি হবে সেটা না, কন্টিনিউয়াস স্যার, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস আছে। স্মল এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ 0,3, ঠিক আছে? তাহলে থিওরাম অনুসারে আমরা কি বলতে পারি? ক্যাপিটাল এফ এটা এক্সিস্ট তো করছেই, এবং এক্সিস্ট করার পাশাপাশি এটা ডিফারেন্সিয়েবল হয়, থিওরাম অনুসারে বলতে পারি। যাই হোক, তবুও ফাইন্ড এফ বলেছে। এই এফটা বের করতে হবে, হ্যাঁ। আচ্ছা এফ কি করে বের করব? একই রকম ভাবে আগের মতো ক্যাপিটাল এফ বের করা। দেখো যদি এক্স 0 থেকে 1 অবধি হয়, ক্যাপিটাল এফ এক্স, বলো কি হবে? x স্কয়ার বাই 2 বলো। থেকে x f t dt ইন্টিগ্রেশন 0 টু x। 0 to f t এবার x এর মানটা দেখে নাও না, 0 থেকে 1, তাহলে x এর মান যদি 0 থেকে 1 হয়, তাহলে f টি সব সময় কি করে? 0 থেকে 1 এ কোন ভ্যালুটা নেয়? x x। তাহলে x কত কোন ভ্যালুটা নেয়? t। t হবে x থাকলে fx টা x নেয়, তাহলে f টি টা t নেবে। তো এখানে বলো ইন্টিগ্রেশন করলে কত আসে? স্যার এটা x স্কয়ার বাই 2 হয়ে যাবে। এক্স এক্স স্কয়ার বাই 2। আচ্ছা এইবার x যদি 1 থেকে শুরু করে 2 অবধি হয়, দেন এবার কি করব? স্যার ইন্টিগ্রেশন এবার ক্যাপিটাল টু 1 হবে ইন্টিগ্রেশন 0 টু x, এটা কিন্তু সেম থাকবে। ft dt x এর মানটা এবার হয়ে গেছে ধরো 1 এর থেকে বেশি, তাহলে x এর মান যদি 1 এর থেকে বেশি হয়ে যায়, ব্যাপারটা বোঝো, x এর মান যদি 1 এর থেকে বেশি হয়ে যায় তাহলে কি করব আমরা? প্রথমে 0 থেকে 1 স্যার ভাঙবো, দুটো পার্টে ভাঙতে হবে। দুটো পার্ট ভাগ করব, ভেরি গুড। আর 1 থেকে x, কারণ x এর মান 1 এর থেকে বড়, x এর মান 1 এর থেকে বড় না হলে এই ব্যাপারটা ছিল না, সমস্যার দরকার নেই, কারণ 1 থেকে x তখন হ্যাঁ, স্যার। যখন x টা হচ্ছে গ্রেটার দ্যান 1। আচ্ছা 0 থেকে 1 ft কত গো? কি হবে টি 1 থেকে x, পুরা 1 এর পর 1 হবে ওটা dt 1 হবে, তাহলে dt। 1 হ্যাঁ স্যার প্রথমটা মানে হাফ, পরেরটা বলো, হ্যাঁ স্যার পরেরটা x x হবে minus 1 x minus 1 এক্স মাইনাস হাফ। মাইনাস হাফ। আচ্ছা লাস্ট আরেকটা আছে, টু লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, ক্যাপিটাল এফ। তো এটাকে তিনটা পার্টে ভাঙতে হবে। ইন্টিগ্রেশন 0 টু x ft dt, এবার 2 এর থেকে বড় x, তাহলে 3 ভাগে ভাগতে হবে, ভেরি গুড। কি কি? 0 থেকে 1, 0 to 1 আর 1 থেকে 2 1 to 2
2 হবে আর 2 থেকে x স্যার হবে। 2 থেকে x 2 থেকে x, ভেরি গুড। পারবে এটাকে ইন্টিগ্রেশন করে বলবে ভ্যালু কত হচ্ছে, বের করো তো কত হচ্ছে ভ্যালু, দেখো তো। x স্কয়ার মাইনাস 2x ওটা তো প্লাস স্যার 3/2 হবে। কত হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 x স্কয়ার মাইনাস x প্লাস 3/2 মাইনাস 2x x স্কয়ার মাইনাস 2x হবে স্যার, প্লাস 3/2, প্লাস 3/2 হবে। ঠিক আছে। টোটালটা 2 হবে, টোটাল টোটালটা। প্লাস 3 ও গোটাটা বাই 2। আচ্ছা এটা বলছো, বাস ক্যাপিটাল এফটা তাহলে সুন্দরভাবে লিখে নাও পরের পেজে। আচ্ছা ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল কিনা ও থিওরেম অনুসারে হয়ে যায়, বা এখান থেকেও ডেরিভেটিভ চেক করতে পারো। তাহলে ক্যাপিটাল এফটা হলো কত, x স্কয়ার বাই 2 যখন x এই জায়গায়, x মাইনাস হাফ যখন x এই জায়গায়, আর x স্কয়ার মাইনাস 2x প্লাস 3/2। দেখো পরেরটা ঠিক করেছো কিনা, আমি কিন্তু ভেরিফাই করে দেখিনি, যখন x এই জায়গায়। এবার তোমাদের কাজ কি ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল কিনা দেখাতে হবে। ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল কিনা কোন জায়গা, কোন দুটো জায়গায় প্রবলেম হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এল এফ ড্যাশ 1 আর আর এফ ড্যাশ 1 বের করা, এল এফ ড্যাশ 2 আর আর এফ ড্যাশ 2 বের করা, এবং তাদেরকে সমান দেখানো। যদি তারা সমান হয়ে যায় তাহলে এখান থেকে বলতে পারি ক্যাপিটাল এফটা হচ্ছে একে ডিফারেন্সিয়েবল, এখান থেকে বলতে পারি ক্যাপিটাল এফটা হচ্ছে দুয়ে ডিফারেন্সিয়েবল। পারবে করতে চেক? উচ্চ মাধ্যমিকের জিনিস তো, হ্যাঁ স্যার পারবো। 1 হবে স্যার, হবে। আমি সেটা বলছি না, কিন্তু কত হবে সেটা দেখে নিতে হবে। আর বাকি জায়গায় তো ডিফারেন্সিয়েবল, দেখো বাকি জায়গায় এটা ডেরিভেটিভ করা যায়, এটা ডেরিভেটিভ করা যায়, এটা ডেরিভেটিভ করা যায়, একটু ডেরিভেটিভ। শুধুমাত্র ব্রেক জায়গাগুলোতে আমাদের চেক করে দেখে নিতে হয়, ঠিক আছে। কারণ ব্রেকে না বাঁ সাইডে ডান সাইডে ভ্যালুগুলো আলাদা, তো সেটা চেক করে দেখাটা আমাদের উচিত। কেউ কি করেছো এল এফ ড্যাশ 1 আর আর এফ ড্যাশ 1 কত হয়েছে? 1 হয়েছে স্যার, 1 হবে। 1, আর এইটা 3/2, ওটা 1 হবে, এটা ওটা 1। 1 হবে আচ্ছা 1 স্যার। 1/2 হবে আর ওটা 3/2 হবে। 3/2 হবে। না স্যার ঠিক আছে, 1 আর 1 হবে, 1ই হবে দুটায়। আর যাই হোক এটা 1ই হবে, 1 হবে। ডেরিভেটিভ করে দেখে নাও না, এর ডেরিভেটিভ করলে কত, 2 এর ডেরিভেটিভ, 2 এর আগে আর পরে ডেরিভেটিভ এক হবে, তাহলে 2 এর আগে ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ 1, আর এটা ডেরিভেটিভ কত না 2x মাইনাস 2/2, তাহলে 2x মাইনাস 2/2 মানে 4 মাইনাস 2, এটা 1ই হবে, 1 হবে, এটা 1। হ্যাঁ স্যার 1 আছে। ক্লিয়ার? আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে 1/, হ্যাঁ কিসের ক্ষেত্রে? ওই যে এল এ লিমিটটা বের করতে হবে, যে এফএক্স এর লিমিট কন্টিনিউয়াস বের করে। fx এর লিমিট কোন f? স্যার স্মল এফ, হ্যাঁ ওই ক্যাপিটালটা স্যার, হ্যাঁ ওটা যদি এফএক্স টা বের করতে, যদি এক্স লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস আর এফ অফ এক্স আর লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এর মান বের করি, তো 1/2। হ্যাঁ কোশ্চিনে তো এখানে কন্টিনিউয়াস দেখাতে বলেনি, শুধু ডিফারেন্সিয়েবল দেখাতে বলেছে। যেটা বলেছি সেটা করব। তো ডিফারেন্সিয়েবল দেখাতে গেলে তো শুধুমাত্র এল এফ ড্যাশ 1 আর আর এফ ড্যাশ 1 করতে হবে ডিফারেন্সিয়েবল। তার জন্য যা যা করণীয় করে দিলাম, তাই না। এল এফ ড্যাশ মানে লেফট, বাঁ দিকেরটা, আর এটা ডান দিকের। একটা অঙ্ক আছে, দিয়েছিলাম কিনা আমি একটু বলে দিই। প্রবলেম নম্বর 24। হ্যাঁ ধরো ফর, খুব সোজা অঙ্ক, খালি একটু বলে দিই আমি। এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এক্স কিন্তু কোনোদিন নেগেটিভ হবে না, ঠিক আছে। 5x লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 2 বাই x টু দি পাওয়ার n প্লাস 1। আর fx, আমি ক্যাপিটাল এফএক্সই বলে দিই, হ্যাঁ ক্যাপিটাল এফএক্স, তোমাদের তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু x 5t dt। বইয়ে স্মল আছে কিন্তু ক্যাপিটাল দিলে সুবিধা হবে। তো তোমাদের কাজ হচ্ছে ক্যাপিটাল এফ বের করা।
তোমাদের কাজ হচ্ছে ক্যাপিটাল এফ বের করা। বলো কি করে ক্যাপিটাল এফ বের করবো? তাহলে সবার আগে আমাদের ফাইটিটা জানতে হবে। ফাইটি হলেই ক্যাপিটাল এফ বেরিয়ে যাবে। ফাইটি ফাই এক্স আমরা বের করবো। যাই হোক, ফাই এক্স জানা হলে ফাইটি জেনে যাবো। ফাই এক্স বলো কি হবে এর লিমিট? কে বলতে পারে? লিমিট কত হবে কে বলতে পারে? n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 2 বাই x টু দি পাওয়ার n প্লাস 1 কে বলতে পারে কত হবে? আচ্ছা বলতে পারবে না কেউ? ফাই এর মান একটা লিমিট বের করতে পারবে না? ফাই বেরিয়ে গেলেই আমি ক্যাপিটাল এফ বের করে দেবো। তো ফাইটা আগে বের করতে হবে। ফাই এক্স কত হবে কে বলতে পারে কত হবে? 1 হবে। 1 হবে। ওয়ান আছে স্যার। ধরো x এর মান 1, ফাই এক্স কত হবে? হবে 1। ধরো x এর মান 1, স্যার এটা ইনফিনিটি বাই ইনফিনিটি হবে না, তার মানে ইয়ে করতে হবে না? বাদ দাও সব বাদ দাও। আগে বলো x এর মান যদি 1 হয় তাহলে ফাই এক্স কত হবে? স্যার 3/2 আছে। 3/2 3/2 তাহলে x এর মান 1 হলে ফাই এক্স হচ্ছে 3/2। তাহলে তোমরা এর আগে যেটা বলছিলে কত কত বলছিলে সেটা কিন্তু মিললো না। ব্যাপার আছে কেন মিললো না? কারণ x এর বিভিন্ন মানের জন্য ফাই এক্সটা বিভিন্ন হবে। ধরো x এর মান 0 থেকে বড়, তো এটা বলে দিয়েছে তো 1 এর আগে অবধি। ব্যাপারটা বোঝো, x যদি 1 এর আগে অবধি হয় তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n কত হবে জানো কেউ? x 0 থেকে 1 এর মধ্যে 2 হবে স্যার 2। বাট ধরো x এর মান হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার n কত হয়? তো সিকোয়েন্স 0 হবে 0 0। 0 এগুলো করাইনি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r টু দি পাওয়ার n 0 যখন r এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। তো আমি এখানে নেগেটিভও নিচ্ছি না, আমি r কে নেগেটিভও নিচ্ছি না, জাস্ট আমি r কে পজিটিভ বলে দিয়েছি, মানে নন নেগেটিভ বলেছি। তার মানে r যদি 0 থেকে 1 এর আগে অবধি হয় তাহলে r টু দি পাওয়ার n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 হয়। তো এখানে r নেই, তার বলে x আছে। তো এই জিনিসগুলো শুধুমাত্র সিকোয়েন্সে করেছি মানে করলাম ভুলে গেলাম চলবে না। তো প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে, মানে মাথা খাটাতে হবে ভালো করে, সবকিছু মনে রাখতে হবে কোনটা কোথায় অ্যাপ্লিকেবল। এখানে এক্সটা হচ্ছে একটা কি একটা ভ্যালু, সেটা ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে x এর মান 0 হলে 0 টু দি পাওয়ার n 0 হবে। x এর মান যদি হাফ হয় তাহলে হাফ টু দি পাওয়ার n, আস্তে আস্তে হাফ টু দি পাওয়ার n মানে সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? 0 তে, 1 এর আগে অবধি যাবে 0 এর দিকে যাবে 0 দিকে যাবে, টেন্স করবে। আচ্ছা যদি x টা 1 হয়ে যায় তাহলে x টু দি পাওয়ার n কোথায় যাবে? 1 1ই হবে তো স্যার। 1 এ। আর যদি x টা গ্রেটার দ্যান 1 হয়ে যায় তাহলে 1 থেকে বেশি হবে। না, কত? ইনফিনিটি। ধরো 2 টু দি পাওয়ার n কি হবে? x এর মান 2 হয়ে গেল, স্যার ইনফিনিটি হবে তো। ইনফিনিটি ডাইভার্জ করবে ইনফিনিটিভে, ইনফিনিটিভ হবে। তার মানে x টু দি পাওয়ার n যখন x এর মান 0 থেকে 1 এর আগে অবধি তখন 0, x টু দি পাওয়ার n মান 0। যখন x এর মান 1 তখন x টু দি পাওয়ার n 1। কিন্তু যখন x এর মান 1 এর থেকে বড় তখন x টু দি পাওয়ার n টা ইনফিনিটি। তাহলে ফাই এক্স কি করে বের করব? দেখো ফাই এক্স বের করার স্টাইলটা দেখো। ফাই এক্স প্রথমে কি হবে দেন তারপরে লিখি। এই জায়গায় ফাই এক্স কত হবে দেখো। আচ্ছা আরেকবার, আচ্ছা এখানেই লিখছি, নিচে লিখছি। ধরো 0 থেকে ওপেন 1 হয়ে গেল, তাহলে ফাই এক্স হয়ে গেল লিমিট যা মানটা ছিল n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 2 বাই x টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা x টু দি পাওয়ার n কত এই জায়গাতে? 0, তাই তো। n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মানে 0, তাহলে কত হলো? ভ্যালু কত হলো? 2 হবে 2 হলো। ফাই এক্স তাহলে এই জায়গাতে 2। আচ্ছা পরে যখন x এর মান 1 তখন ফাই এক্স কত? 3/2 3/2, কারণ x টু দি পাওয়ার n হচ্ছে 1, তাহলে 1 প্লাস 2 বাই 1 প্লাস 1, 3/2। ভেরি গুড। আর যখন x এর মান গ্রেটার দ্যান 1 তখন ফাই এক্স কত হবে? স্যার ইনফিনিটি হবে স্যার। একেবারেই না,
যখনই ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ থাকবে তখন একটা কাজ করি, ওপর নিচে x টু দি পাওয়ার মাইনাস n দিয়ে স্যার স্যার 1 আছে স্যার। ওপর নিচে x টু দি পাওয়ার মাইনাস n দিয়ে গুণ করব। সব ভুলে গেছো, যখন আমি সিরিজ করিয়েছিলাম তখন এরকম অনেক অঙ্ক করিয়েছিলাম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার n ইনফিনিটিভ হয়? 2 বাই 3 হোল টু দি পাওয়ার n এটা কি ইনফিনিটিভ হয়? জিরো হয়। যাই হোক আমি বলছি তার মানে কি উপরে ইনফিনিটিভ নিচে ইনফিনিটিভ বলে হবে নাকি? তখন আমরা কি করব, আমরা ভাগ করব, x টু দি পাওয়ার n দিয়ে উপর নিচে ভাগ করব। x টু দি পাওয়ার n দিয়ে যদি উপর নিচে ভাগ করি, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 2 বাই x টু দি পাওয়ার n, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 1 বাই x টু দি পাওয়ার n। এবার বলো যখন x এর মান গ্রেটার দ্যান 1 তখন x টু দি পাওয়ার n যদি ইনফিনিটিভে যায় তাহলে 1 বাই x টু দি পাওয়ার n 0 হয়ে গেছে স্যার, মানে ভ্যালুটা 1 আসবে স্যার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, আচ্ছা বলে মাইক অফ করে দিবে, এটা হয়ে যাবে তাহলে 0, তাহলে 1 প্লাস এটা হয়ে যাবে 0, 1 প্লাস 0 তার মানে 1। তাহলে এবার বলো 5x কি হলো, তাহলে তার হলো কি, তাহলে 5x 2 এই জায়গাতে 3/2 এই জায়গাতে আর 1 এই জায়গাতে। ক্লিয়ার বুঝতে পেরেছি? তাহলে যখনই 5 বেরিয়ে গেল এবার ক্যাপিটাল F কি করে বের করতে হবে তোমাদের কাজ, এটা বাড়ির কাজ। পারবে ক্যাপিটাল F বের করতে? হ্যাঁ স্যার। ক্যাপিটাল F বের করে নিতে হবে ওই রকম ভাবে। ক্যাপিটাল F পারবো। যখন x এর মান 0 থেকে পারবো। 1 তখন 5 জেনে গেছি তো, পারবে তো? 5 জেনে গেছি তাহলে। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা ওকে পারবে। তাহলে এক্সারসাইজ 24 না, এই জায়গাটা না ক্যাপিটাল F এর বদলে স্মল f দেওয়া আছে বইয়ে। অসুবিধা আছে কারো স্মল f থাকলে? না স্যার। ঠিক আছে, আমরা যেটা ক্যাপিটাল দিয়ে করে এসেছি সেটাকে স্মল f আছে, মানে সিম্বল যেখানে খুশি থাকতে পারে। আর তার সাথে বলে দিয়েছে দেখাও যে স্মল f টা হচ্ছে কন্টিনিউয়াস, মানে এরকম সঙ্গে বলে দিয়েছে। আর তোমাদের টোকার দরকার নেই, আমি জাস্ট বলে রাখছি সো দ্যাট স্মল f টা হচ্ছে কন্টিনিউয়াস। দেখো স্মল f মানে এক্সিস্ট করলে সেটা কন্টিনিউয়াস হবেই at x equal to 1, কিন্তু ডিফারেন্সিয়েবল না। কেন ডিফারেন্সিয়েবল না জানো? এটাকে ক্যাপিটাল F এর সঙ্গে কনসিডার করো, ব্যাপারটাকে ক্যাপিটাল F এর সঙ্গে ভাবো। তাহলে ক্যাপিটাল F সবসময় কি ডিফারেন্সিয়েবল হয়? ক্যাপিটাল F টা এখানে স্মল f আছে, কখন ক্যাপিটাল F মানে এখানে স্মল f টা কখন ডিফারেন্সিয়েবল হবে? যখন ফাইটা এই ফাংশনটা ফাইটা কন্টিনিউয়াস ফাইটা কন্টিনিউয়াস। ফাই কি কন্টিনিউয়াস? দেখো তো 1 এ কন্টিনিউটি আছে, 1 এ দেখো তো 1 এর আগে হচ্ছে 3, ফট করে 1 এ গেল 3 এর 2 হয়ে গেল, 1 এর পরে আবার 1 হয়ে গেল, তার মানে 1 এর ডিসকন্টিনিউটি আছে। 1 এর আগে অবধি 2 চলছে, 2 1 এর আগে অবধি, ধরো এটা যদি আমি 1 এর আগে অবধি নিই 2 2, 1 এ গিয়ে ফট করে 3 এর 2 কমে গেল, আর 1 এর ডান দিকে আরো কমে গেল 1, আবার তারপর চলছে এরকম। বুঝতে পেরেছো? তো এটা এটা এই অবধি চলছিল, ফট করে 1 এ চলে গেল হচ্ছে এরকম, 1 এর ডান দিকে চলে গেল, মানে একটা জাম্প হয়ে গেল, এই যে জাম্প। তাহলে 1 এ ডিসকন্টিনিউটি আছে, স্মল f হচ্ছে ডিসকন্টিনিউয়াস 1 এ, ফাই ইজ সরি ফাই হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস at x equal to 1, ওই জন্য ফাই যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে ক্যাপিটাল F মানে এখানে স্মল f টা হচ্ছে তাহলে ডিফারেন্সিয়েবল হবে না। বাড়ির কাজ করবে। এর আগের দিন কত কত অঙ্ক দেওয়া ছিল গো? এর আগের দিন কি কি অঙ্ক দেওয়া ছিল? আগের দিন যা যা ছিল সেগুলো তো করবে, 23 করবে, 24 করবে, 25 26 এগুলো পেরেছো? 25 26 পেরেছো না? অসুবিধা হয়ে গেছে স্যার। সব হয়ে গেছে? হ্যাঁ স্যার পেরেছি। ওকে, তাহলে 25 26 হয়ে গেছে, বাদ দিলাম। 25 26 কমপ্লিট, তাই তো? আচ্ছা নেক্সট হচ্ছে 27 করেছো অড ফাংশন দিয়ে? হয়ে গেছে স্যার ওটা। হয়ে গেছে? আচ্ছা এবার আমি বলছি তোমরা এই অঙ্কগুলো বাড়িতে করবে। 28
29 বার অ্যান্টি ডেরিভেটিভ, হ্যাঁ 28, 29, 31 অ্যান্টি ডেরিভেটিভের অঙ্ক। সে আচ্ছা 30ও নিয়ে নাও, 28, 29, 30, 31 অ্যান্টি ডেরিভেটিভ। 28, 29, 30, 31, তার সঙ্গে 23, 24 থাকলো। 23টা আগের দিন দিয়েছিলাম, 24ও থাকলো, হ্যাঁ। আচ্ছা, আর 33-এর কিছু অঙ্ক দিয়েছিলাম আমি। 33-এর অঙ্কগুলো কি কিছু করেছো কেউ? 33, আচ্ছা হয়ে গেছে স্যার। আচ্ছা একটু হ্যাঁ স্যার করেছি। আচ্ছা আরেক মিনিট আরেকটা জিনিস বলে দিই, এই যে আমি মিন ভ্যালু থিওরেম করলাম, সেই মিন ভ্যালু থিওরেম দিয়ে দুটো অঙ্ক দিয়ে দিই, 36 আর 37, হ্যাঁ বিশেষ করে 37, 36 দুটো ইম্পর্টেন্ট। 37টা খুব ইম্পর্টেন্ট বইয়ের। 36, 37 এটা হচ্ছে মিন ভ্যালু থিওরেমের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সব সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। এই যে একটু আগে করলাম না, বোনেট ফর ওয়েস্টার্স ফর্ম, ওগুলো ভেরিফাই করতে হবে এবং ওখানে করতে হবে। আচ্ছা 33-এ কি বলছিল বলো? 33 কি হচ্ছে? স্যার 2 নম্বর অঙ্কটা একটু দেখেন তো। 33 এর 2 সাইন। কেউ করেছো 33 এর 2 নম্বর অঙ্ক? দুই নম্বর অঙ্কটা কেউ করেছো? স্যার মিস্টেক হয়েছে মনে হয়, 1/n হবে না ওখানে? ওখানে একটা 1/n হবে, তাই তো? করেছিলাম। 1/n হবে স্যার, ওটা করেছি তো হচ্ছিল না তো, 1/n দিয়ে হয়ে যাচ্ছে। 1/n হবে, একটা ভুল আছে। হ্যাঁ স্যার ওটাই। ওটা একটা মিস্টেক আছে, 1/n হবে, হ্যাঁ কারেক্ট। ওটা একটা ভুল আছে, তাহলে স্যার ওটা 1/n হবে, হ্যাঁ। আর না স্যার বাকি সব হয়ে গেছে। বাকি সব সোজা অঙ্ক ছিল, ওটা 1/n হবে, একটা মিস্টেক আছে, ওই sin π/n তো ওটা 1/n হবে, হ্যাঁ। তো 33 এর 2 ওটা 1/n একটা আগে অ্যাড করে নিবে, তাহলে এবার দেখবে অ্যানসারটা মিলে গেছে কিনা বইয়ে। তাহলে এই গেল হচ্ছে তোমাদের গোটা মিন ভ্যালু থিওরেম। খালি এই অঙ্কগুলো 28, 29, 30, 31 এগুলো যদি আটকায় অ্যান্টি ডেরিভেটিভ দিয়ে আমি নেক্সট দিন কোনো একটা অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? 28, 29, 30, 31 এই গেল হচ্ছে তোমাদের রিম্যান ইন্টিগ্রেশন। রিম্যান ইন্টিগ্রেশন আমি টোটাল থরলি সব করে দিলাম, যেটা এই সেমিস্টারে আছে। নেক্সট দিন আমি শুরু করবো ইমপ্রপার ইন্টিগ্রাল। রিম্যান ইন্টিগ্রেশনের পরের চ্যাপ্টার হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। রিম্যানটা হচ্ছে প্রপার ইন্টিগ্রাল, আর এরপরে হচ্ছে ইমপ্রপার। প্রপার আর ইমপ্রপারের মধ্যে ডিফারেন্সটা কি আমি সব এর আগের দিন, এর পরের দিন নেক্সট ডিটেলসে সব বলবো, ঠিক আছে? ক্লিয়ার? আজকে তাহলে এই অবধি থাক।